এই রমজানের কিছু সামাজিক প্রভাব থাকার কথা, এই রোজার অর্থনৈতিক প্রভাব থাকার কথা, এই রমজানের রাজনৈতিক কিছু প্রভাব থাকার কথা, এই রোজার ব্যক্তিগত জীবনে প্রভাব থাকার কথা, এই রোজার ফ্যামিলি জীবনে প্রভাব থাকার কথা। তাহলে রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, 56 বছরে যদি রোজা আমাদের প্রভাব ফেলতে পারত, তাহলে এই বাংলাদেশটা তো একটা সোনার বাংলাদেশ হয়ে যেত, কি জান্নাতের টুকরা হয়ে যেত না? কিন্তু আপনারা কি মনে করেন এই 56 বছরে রোজা আমাদের কোনো প্রভাব ফেলছে? রাজনৈতিক অঙ্গনে কোনো প্রভাব ফেলছে? সামাজিক অঙ্গনে কোনো প্রভাব ফেলেছে? আমরা গত 50 বছর ধরে দেখতেছি, 56 বছর ধরে দেখতেছি যে রমজান আসার আগে আমরা যেরকম, রমজান মাস আসলে আমরা একটু এই তারাবি, সেহেরি, ইফতার এগুলো নিয়ে ব্যস্ত থাকি, আর রমজান চলে গেলে আবার আমরা আগের মতো হয়ে যাই। কি কথা ঠিক না? রমজান আমাদের জীবনে কোনো প্রভাব ফেলতেছে না। রমজান যদি কারো জীবনে প্রভাব না ফেলে, কোনো দেশ এবং জাতির সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক জীবনে রোজা যদি কোনো প্রভাব না ফেলে, রোজার যদি কোনো ভূমিকা না থাকে, তাহলে ওই ব্যক্তি, ওই সমাজের লোকজন কিয়ামতের মাঠে যেয়ে দেখবে তার আমলনামাটা শূন্য হয়ে গেছে। কি হয়ে গেছে? শূন্য হয়ে গেছে। তাহলে আমরা কি চাই যে আমাদের আমলনামাটা শূন্য হয়ে যাক? এই কথাটা আল্লাহর নবীও বলেছেন যে রোজা থাকবে, অথচ তার জীবনে যদি এটার কোনো প্রভাব না পড়ে, সে যদি মিথ্যা এবং মিথ্যার আমল থেকে নিজেকে দূরে থাকতে না পারে, তাহলে ওর লাইসা লাহু তাআমুহু ওয়ালা শারাবুহু, তার পান করা, না খেয়ে থাকা, পানি পান না করা, খাবার না খাওয়ার মধ্যে, না খেয়ে থাকার মধ্যে কোনো কাজ, কোনো উপকার নাই। আল্লাহর কাছে এর কোনো প্রয়োজন নাই। তাহলে আল্লাহর কাছে না খেয়ে থাকার কোনো প্রয়োজন আছে না। আল্লাহ দেখতে চায় রোজার মাধ্যমে তোমার জীবনে যে প্রভাব পড়া দরকার এটা পড়লো কিনা। কথাটা বুঝতে পেরেছেন? আরেকটি হাদিসে আল্লাহর নবী, আপনারা জানেন যে 3 বার আমিন বলেছেন। কতবার বলেছেন আমিন? 3 বার। মেহরাবে 3 বার পা রাখলেন, 3 বার আমিন বললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কেন 3 বার আমিন বললেন? উনি বললেন যে এই মাত্র জিবরিল আমার সামনে বললেন, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ তার জীবনের গুনাহ খাতা মাফ করাই নিতে পারলো না, এই রোজাদারদের জন্য দুর্ভাগ্য, ধ্বংস। আমি আল্লাহর নবী জিবরিলের এই কথা শুনে আমিন বলেছি। তাহলে যাদের জীবনে রোজা কোনো প্রভাব ফেলে না, গুনাহ খাতা মাফ হয় না, আল্লাহ তুমি তাদের তালিকা থেকে, যাদের গুনাহ মাফ হয় তাদের তালিকায় আমাদেরকে অন্তর্ভুক্ত করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আবার কেন আমিন বললেন? বললেন, যারা জীবনে পিতামাতাকে পেল অথচ এই পিতামাতাকে সেবা করে, সম্মান করে তার জান্নাত নিশ্চিত করতে পারল না, তাদের জন্য ধ্বংস। আমি আল্লাহর নবী আমিন বলেছি। আমাদের অনেকের পিতামাতা কি আছে এখনো বেঁচে? মারা গেছেন। অন্তত আমরা কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করব, রব্বে রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনাদের সন্তানরাও তাহলে দোয়া করবে, রব্বে রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া করতে হবে। এই দোয়া প্রত্যেক 5 ওয়াক্ত নামাজেই করতে হবে। যাদের আব্বা আম্মা বেঁচে আছেন তাদের প্রতি আমাদের সম্মান, শ্রদ্ধা দেখাতে হবে। আরেকটি জায়গায় আল্লাহর নবী বললেন, আমি এই জন্য আমিন বলেছি যে যারা আমার নবীর উপরে নাম শোনার পরে দরুদ পড়ে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর আদর্শকে যারা মেনে নেয় না, তাদের জন্য ধ্বংস। আমি আল্লাহর নবী আমিন বলেছি। তাহলে আল্লাহ তাআলা নবীর, জিবরিলের এই বদদোয়া এবং আল্লাহ রাসূলের আমিন বলা, এই দোয়ার সাথে আমাদের জীবনকে আল্লাহ মিলিয়ে নেওয়ার তৌফিক দান করো। তাহলে আমরা আমাদের আমল নামাটা কি শূন্য দেখতে চাই না ভরা দেখতে চাই? ভরা দেখতে চাই। এটা দেখতে চাইলে আর একটা হাদিসে আল্লাহর নবী বলেছেন, মান সামা রমাদানান ঈমানাও ওয়া ইহতিসাবান। রোজা রাখতে হবে 2টা শর্তে। কয়টা শর্তে? 2টা। 1 নম্বর হচ্ছে ঈমান, আর 1 নম্বর হচ্ছে ইহতিসাব। 1 নম্বরটা কি?
ঈমান। আর এক নম্বরটা কি? ইহতিসাব। একই কথা আরেকটা জায়গায় আল্লাহ নবী বললেন, মান কামা রমাদানান ঈমানাও ওয়া ইহতিসাবা। দিনের বেলা রোজা থাকবে, রাতের বেলা কিয়াম করবে, তারাবি পড়বে, কিয়ামুল লাইল পড়বে, তাহাজ্জুদ পড়বে। এইভাবে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে রাত জেগে জেগে নামাজ পড়লো আর দিনের বেলা যে সে না খেয়ে থাকলো, এই দুইটা বিষয়ের সাথে দুইটা শর্ত জড়িত। কয়টা শর্ত? দুইটা। এর একটা হলো ঈমান, আর একটাকে বলা হয় কি? ইহতিসাব। শব্দ দুইটা মুখস্থ করেন। এক নম্বর কি? ঈমান, আর একটা কি? ইহতিসাব। দুইটাই আরবি শব্দ। এই দুই শর্তে যদি কেউ রোজা রাখে এবং রাত্রি জাগরণ করে, আমি আল্লাহর নবী বলছি, তার জীবনের ভবিষ্যৎ, বর্তমান, অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। তাহলে এই শর্ত দুইটা কি জানা দরকার আছে না নাই বলেন? আচ্ছা, তাহলে এক নম্বর শর্তটা আমরা কি বলছিলাম? ঈমান। আসেন আমরা ঈমান সম্পর্কে একটু আইডিয়া নেই। এই ঈমানের ব্যাপারে কথা বলার জন্য 1,24,000 পয়গাম্বর, 2,24,000 পয়গাম্বর এই পৃথিবীতে এসেছেন। একটা পয়েন্টে কথা বলেছেন, সেটা হলো ঈমান। ঈমান, ঈমান। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, নবুয়তের এই 23 বছর শুধু ঈমানের কথাই বলেছে। আজকের পৃথিবীতে আমরা প্রত্যেক মুহূর্তে ঈমানের কথা শুনি, কিন্তু আজও এই পৃথিবীর মানুষ ঈমান কি জিনিস বোঝে নাই। আল্লাহ তাআলা সূরা বাকারার একেবারেই প্রথমের দিকে বলেছেন, অমিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে, মাইয়াকুলু আমান্না বিল্লাহ, যারা বলে যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, অবিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপরও ঈমান এনেছি। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, অমা হুম বিমুমিনিন, সে আসলে ঈমানের দাবিতে মিথ্যাবাদী, তার ঈমান নাই। দেখেন, সমাজের মধ্যে অনেক মানুষ আছে, অনেক রোজাদার আছে, অনেক হাজী সাহেবান আছে, অনেক কলেজ প্রিন্সিপাল, মাদ্রাসার প্রিন্সিপাল, অনেক ডিসি, এসপি, মন্ত্রী আছে, যারা বলে যে আমরা আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান এনেছি। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে অমা হুম বিমুমিনিন, ঈমানের দাবিতে আমি যে ঈমানের থিং করি, আমি যে ঈমান আশা করি, সেই ঈমান তার মধ্যে এখনো আসেনি। এই কথাটা না বললে ঈমানের কথা বলার দরকার ছিল না। যেহেতু আল্লাহ তাআলা বলতেছেন যে সে ঈমানদার না, তাহলে ঈমানদার কারা? এইটা জানতে হলে আপনাকে সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে চলে যেতে হবে। কোন সূরা বললাম? সূরা হুজরাত। আপনারা ঘুমাচ্ছেন নাকি কেউ? সূরা হুজরাত। কোন সূরা? হুজরাত। কত নম্বর আয়াত? 15 নম্বর আয়াত। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। ঈমানদার তো তারা যারা আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান এনেছে, ঘোষণা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই ঘোষণা আমরা দিয়েছি কিনা বলেন? পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে ঘোষণা দিলাম, এই ঘোষণা দেওয়ার পরে এই আয়াতের মধ্যে বলা হয়েছে সুম্মা লাম ইয়ারতাবু। দেখেন, আমরা যে ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল মুখস্থ আছে, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। মনে আছে কথাটা? দেখেন, এইখানে আমাদেরকে আল্লাহ তাআলা একটা কথা, মানে আল্লাহ নবী একটা বিষয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন। সেটা হলো ঈমান হয় গায়েবের উপরে। ঈমান কিসের উপরে হয়? দেখেন, একেবারে সূরা বাকারায় প্রথমে আল্লাহ বলছে, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই যে গায়েব শব্দটা আসছে, দেখা জিনিসের উপরে ঈমান হয় না। ঈমান কিসের উপরে হয়? অদেখা জিনিসের উপরে, গায়েবের উপরে। এখন দেখেন আল্লাহ তাআলা এখানে কি বলতেছেন, যে তুমি ঈমান আনবা কার উপরে? আল্লাহর উপরে, রাসূলের উপরে। রাসূলকে দেখা যায়?
নবী মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে দেখা যায়, কিন্তু রেসালাতকে দেখা যায় না। রেসালাত কি দেখা যায়? দেখা যায় না। রেসালাতের উপর ঈমান আনতে হবে। ঈমান মুহাম্মাদের উপরে আনার দরকার নাই, ঈমান আনতে হবে রেসালাতের উপরে। আবদুহু ওয়া রাসূলুহু, আমরা কার উপরে ঈমান আনছি? রাসূলের উপরে, রেসালাতের উপরে। এমনকি ওই রেসালাতের উপরে নবী মুহাম্মদও ঈমান এনেছে। আমানার রাসূল, সূরা বাকারা শেষে আছে না? আমানার রাসূল, রাসূলও ঈমান এনেছে। এই নবী মুহাম্মদও রেসালাতের উপরে ঈমান এনেছে। তাহলে ঈমান আসতে হবে কি? দেখা জিনিসের উপরে, না দেখা জিনিসের উপরে? না দেখা। রেসালাত দেখা যায় না, ফেরেশতা দেখা যায় না, জান্নাত জাহান্নাম দেখা যায় না, আল্লাহকে দেখা যায় না। এই না দেখা জিনিসের উপরে ঈমান আনতে হবে। এখন দেখেন, না দেখা জিনিসের উপরে ঈমান আনলে ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি, কদর মানে ভাগ্য, কদর মানে কি? ভাগ্য। আপনি যখন না দেখা জিনিসের উপরে ঈমান আনবেন, আল্লাহ আছে না নাই আমি জানি না, আমি বুঝতেছি না, আল্লাহর উপরে ভরসা করে জীবন চালাচ্ছি। রাসূল আছে কিনা, রিসালাত আসলে আসছে কিনা, এই পৃথিবীতে ওহী নাজিল হইছে কিনা আমি জানি না, আমি এর উপর ভরসা করেই ঈমান এনেছি। এই কাজ করতে যেয়ে আল্লাহর উপরে না দেখা জিনিসের উপরে ভরসা করে আমি জীবন চালাচ্ছি। দেখেন মুসা আলাইহিস সালাম যখন তার বাহিনী নিয়ে দৌড়ে যাচ্ছেন, পিছনে ফেরাউনের বাহিনী, সামনে নীল নদ। সামনে কি? নীল নদ। পিছনে কার বাহিনী? ফেরাউনের বাহিনী। এখন মুসার সহকারী যারা তার সাথে আসছে বললেন, আমরা এখন কোথায় যাব? কার কাছে যাব? কি হবে এখন আমাদের? এখানে দাঁড়ায় থাকলেও তো মুসার ফেরাউনের বাহিনী আমাদের গ্রেফতার করে ফেলবে, আমাদেরকে মেরে ফেলবে। সামনে যদি এখন সমুদ্রে জাম করি, জীবন শেষ হয়ে যাবে, যাব কোথায়? মুসা আলাইহিস সালাম এখানে বললেন যে তোমরা অপেক্ষা করো, অবশ্যই আল্লাহ আমাদেরকে কোনো একটা ফয়সালা দিবেন। দেখা যাচ্ছে না কিছু, বোঝা যাচ্ছে না কিছু, কিন্তু ফয়সালাটা কোত্থেকে আসবে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বললেন, ফয়সালা দিয়ে দিলেন। এই যে অদেখা জিনিসের উপরে আস্থা রাখিলে, বিশ্বাস রাখিলে সামনে যে একটা রাস্তা ওপেন হয়ে যায়, এই ঘটনাটা কি ক্লিয়ার কিনা, বুঝা গেছে কিনা? এই মুসা যেদিন জন্ম নিলেন মায়ের পেটে, মায়ের কোলে জন্ম নেওয়ার পরে, ওই সময় কিন্তু পুরো দেশের মধ্যে ছেলে সন্তান জন্মগ্রহণ করলেই তাকে মেরে ফেলা হচ্ছে। কি মনে পড়ে না আপনাদের? ছেলে সন্তান জন্ম নিলে কি হয়? মেরে ফেলতেছে। ওরা সবাই খবর পাইছে যে একজন নবী আসতেছেন যে ফেরাউনকে ধ্বংস করে দেবে। তো ফেরাউন তার পার্লামেন্টে আইন পাশ করলো, যে ঘরেই ছেলে সন্তান হবে তাকেই মেরে ফেলো। দেখেন ওই সময়ে মুসার জন্ম হলো, মুসার মা বিপদে পড়ে গেলেন। দেখেন দেখা যাচ্ছে না কি হবে, এই ছেলের ভবিষ্যৎ কি হবে বোঝা যাচ্ছে না। আল্লাহ তাআলা কোরআনে বললেন যে মুসার মাকে আমি ওহী করলাম, তাকে ইলহাম করলাম, তার ভিতরে আমি একটা মেসেজ পাঠাই দিলাম, বললাম যে একটা বাক্স বানাও, এই বাক্স বানিয়ে মুসাকে এখানে বসায় দাও, শোয়ায় দাও, এটাকে নদীর উপর ছেড়ে দাও। এটা কি কোনো মায়ের, আল্লাহর এই নির্দেশ, কোনো মা তার সন্তান এরকম করতে পারে? আল্লাহ বলছে যে না, আমি কোথায় আছি তুমি জানো না, আমার উপর আস্থা রাখো, ঈমান আনো, বিশ্বাস রাখো, বাক্সের মধ্যে সন্তানকে ভরায়ে সাগরে ভাসায় দাও। কোথায় গেল, কি হবে না হবে তুমি জানো না, কিন্তু আমি আল্লাহ এই সন্তানকে, যে আইন পাশ করে ছেলে সন্তানকে হত্যা করতেছে, তার বাড়িতে মানুষ করে তাকে নবী করে আবার তোমার কোলে ফিরাই নিয়ে আসবো। অজানা অদেখা জিনিসের উপরেই ঈমান আনতে হয়। মুসার মা ঈমান এনেছেন এবং সন্তানকে ভাসিয়ে দিয়েছেন। এই সন্তান নবী হয়ে তার কোলে ফিরে আসছে কিনা বলেন? এইটাই হলো ঈমান। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন না যে আগুনের কুণ্ডলিতে পড়লে কি হবে, জানতেন না। কখনোই ইসমাইল ভাবে নাই যে আমার বাবা আমাকে জবাই করবে অথচ আমি জবাই হব না। শুধুমাত্র ঈমানটা কার উপরে? অদেখা জিনিসের উপরে। এই ছুরি, যে ছুরি দিয়ে জবাই করা হবে, এই ছুরি কার কথা শোনে? ছুরি কার কথা শোনে? আল্লাহ। আগুন কার কথা শোনে? আল্লাহ। কথা বুঝতে পারতেছেন? তাহলে আপনার আমার জীবনে যদি কেউ গুলি করে, এই গুলি কার কথা শুনবে? কি বলেন? এই ঈমানের জিনিসটা আমরা এখনো বুঝতে পারতেছি না,
যে আল্লাহর উপরে ঈমান আনলে যে আমাকে এর জন্য জীবনে কখনো খাইরিহি হইতে পারে, শাররিহি হইতে পারে। কি কথাটা বুঝতে পারতেছেন? ঈমান আল্লাহর উপরে আনলে কি হইতে পারে? খাইরিহি হইতে পারে অথবা শাররিহি হইতে পারে। জীবনে ভালোও হইতে পারে, খারাপও হতে পারে। কখনো আল্লাহ ক্ষমতা দিয়ে ভালো করতে পারেন, কখনো ক্ষমতা থেকে সরাই দিয়ে শহীদের রক্তের বিনিময়ে আপনার ভাগ্যে একটু দুর্ভাগ্যও আনতে পারেন। এই দুইটাই কার পক্ষ থেকে আসে? মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে আসে। এই ভাগ্যের ভালো মন্দ, জীবনে কখনো সুখ থাকবে, কখনো দুঃখ থাকবে, কখনো ব্যথা থাকবে, কখনো বেদনা থাকবে, কখনো অসুস্থতা থাকবে, কখনো সুস্থতা থাকবে। সকল অবস্থায় শুধুমাত্র একমাত্র ঈমান আনতে হবে কিসের উপরে? আল্লাহর উপরে, গায়েবের উপরে। তাহলেই আপনার আমার আর কোনো সমস্যা নেই, আমরা ঈমান বুঝে ফেলছি। এই ঈমান সর্বশেষ আমাদেরকে বুঝাই দিল আমাদের রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংলিশ পড়ুয়া একটা ছাত্র আবু সাইদ। সে বুঝলো ঈমান মানেই আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটার অর্থ কি বলেন তো দেখি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে আমি এলা মানি না। কি কথা ঠিক কি না? এলা মানি না মানে আইনদাতা মানি না, হুকুমকর্তা মানি না, রিজেক্টদাতা মানি না, বিধানদাতা মানি না। আমার জীবনের একমাত্র আইনদাতা কে? আল্লাহ। এই আসমান জমিনের মালিক কে? আল্লাহ। এখানে আইন চলবে কার? আল্লাহ। এই কথাটা বুঝে নিতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া আর কারো আইন চলবে না। আবু সাইদ বুঝলো আল্লাহ ছাড়া আর কারো আইন যদি না চলে, তাহলে এটার জন্য আমার কামানের সামনে, ট্যাঙ্কের সামনে, বন্দুকের সামনে, গুলির সামনে মাথা উঁচু করে বুক টান করে দাঁড়ায় যেতে হবে। এটার নাম ঈমান। যদি জীবন চলে যায় যাবে, যদি বেঁচে থাকি গাজী হয়ে বেঁচে থাকতে পারবো। এইভাবে সাহসিকতা নিয়ে কামান এবং ট্যাঙ্কের সামনে ইব্রাহিম যেমন আগুনের কুণ্ডুলিতে জাম করলেন, আবু সাইদ বন্দুকের সামনে দাঁড়িয়ে গেলেন। ইসমাইল যেমন তরবারির নিচে শুয়ে পড়লেন, আবু সাইদ ওইভাবে বন্দুকের সামনে দাঁড়িয়ে গেলেন। কি কথা ঠিক আছে কিনা? এই কথাটাই আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরে বলছেন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আপনাকে চাদরের নিচে শুয়ে থাকার জন্য আমি দুনিয়াতে পাঠাই নাই, ইউটিউব ফেসবুকের মধ্যে ডুবে থাকার জন্য দুনিয়াতে পাঠাই নাই, শুধুমাত্র অহেতুক গল্প গুজব, চায়ের দোকানে বসে চা খাওয়া, আড্ডা মারা, সিনেমা দেখার জন্য পাঠাই নাই। এই সমস্ত জাহিলিয়াত থেকে বের হয়ে আসো, তরবারির খাপ থেকে বের হও, জল জল করে জ্বলে ওঠো। ফানজির মানে দাঁড়ায় যাও, বুক টান করো, ঘাড় উঁচু করো, মাথা দাঁড় করাও, সাহসিকতার সামনে, পৃথিবীর সামনে দাঁড়িয়ে যাও। তার কারণ তুমি তো আল্লাহ ছাড়া আর কারো আইন মানো না। কথা ঠিক কি না? আল্লাহ ছাড়া আর কারো আইন না মানলে বুক টান করে দাঁড়ায় যেতে হবে। এই কথাটাই আল্লামা ইকবাল বলেছেন, বুক টান করো, মাথা উঁচু করো, ঘাড় সোজা করো, পৃথিবীর সামনে নারায়ে তাকবীরের স্লোগান দাও। ফানজির ও রব্বাকা ফাকাব্বির, তোমার রবের তাকবীরের ঘোষণা দাও। তাহলে সূরা হুজরাতের 15 নম্বর আয়াতটা আমি বলছিলাম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ এবং তার রাসূলের বিধান, আল্লাহর আইন, রাসূল হলো আমাদের মডেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 বছর, মদিনার 10 বছর যে নিয়মে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করেছেন, এটাই হচ্ছে আমাদের মডেল। কি কথা বুঝতে পেরেছেন? এটা আমাদের আদর্শ। এই আল্লাহর আইন আর রাসূলের আদর্শ, আল্লাহর আইনকে কিভাবে প্রয়োগ করতে হবে, এটা আল্লাহর নবী দেখায়, যেভাবে দেখাই দিয়েছেন, এটাই হচ্ছে না আমাদের আদর্শ। এই কাজ করতে যে যত বাধা, যত রক্ত, যত খুন, যত গুম, যত রাহাজানি, যদি ফাঁসির দড়িকে নিজ হাতে টেনে গলায় পড়তে হয় তাও পড়ব। এটাই হচ্ছে সুম্মা লাম ইয়ারতাবু, কোনোভাবেই ব্যাক করব না, কোনোভাবেই পিছনের দিকে ফিরে যাব না। এই কথাটাই ইব্রাহিমকে আল্লাহ তাআলা বললেন, আসলিম, এইভাবে দাঁড়িয়ে থাকতে পারবা তো? এইভাবে আগুনের কুণ্ডলিতে জাম করতে পারবা তো? এইভাবে সন্তানকে জবাই করতে পারবা তো? সে বলল যে আসলামতু লিরাব্বিল আলামিন, আমার রব বলেছে সন্তানকে জবাই করার জন্য করে দিলাম, আমার রব বলেছে আগুনের কুণ্ডলিতে জাম করার জন্য জাম করলাম।
আমার রব যা করতে বলবে আমি তাই করব। আল্লাহু আকবার। এই জন্য ইব্রাহিমকে খলিল বলা হয়। কি বলা হয়? খলিল, আল্লাহর বন্ধু। সে যা বলে তাই করে। এটাকে বলা হয় আসলাম তু। এটাই সূরা হুজুরাতে আল্লাহ বলছে সুম্মা লাম ইয়ারতাবু, সে আর অন্য কোনো দিকে মুভ করবে না, এটার উপরে দাঁড়িয়ে থাকবে, ইস্তেকামাত থাকবে। হ্যাঁ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এর উপরে এটি অটল থাকবে, অবিচল থাকবে। এটার জন্য পরের আয়াতে আল্লাহ বলছে ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, জীবন যৌবন জান মাল যা কিছু আছে আল্লাহর ইমানের আল্লাহর আইনের কারণে যদি সব কুরবানি করতে হয় আমরা রেডি আছি। কি আপনারা রেডি আছেন কিনা বলেন? রেডি আছেন তো সবাই? এটাই হচ্ছে ইব্রাহিমের সুন্নাহ, এটাই ইব্রাহিমের সুন্নাহ। তাহলে আমরা ইমানের শর্ত হচ্ছে রোজা রাখার শর্ত। আল্লাহ বলছে রোজা কবুল করব আমি, তোমার মধ্যে ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ওই ঈমানদারকে ডাক দিয়ে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ কুতিবা আলাইকুমুস সিয়াম। ওই ঈমানের মাপকাঠিতে তুমি উত্তীর্ণ হইছো কিনা এটা ইহতিসাব করো, ক্যালকুলেশন করো, এটাই অ্যাসেসমেন্ট করো, দেখো যে তোমার ঈমানটা ঠিক আছে কিনা। তাহলে আমরা ঈমান বলতে কি বুঝলাম? এই পৃথিবীতে আমরা আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না। ঠিক আছে তো সবাই? নাকি সবাই একমত তো? আল্লাহ ছাড়া আর কারো আইন আমরা মানি না। আর এই ক্ষেত্রে আমরা এই জমিনে আল্লাহর আইন চালু করার জন্য আমরা যে নিয়মটা মেনে চলবো সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ঈমান, এই শর্ত আমাদের ফিলআপ করতে হবে। 2 নম্বর আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রাসূল বললেন রোজা রাখার মাধ্যমে তোমার ইহতিসাব করতে হবে। কি করতে হবে? ইহতিসাব। ইহতিসাব শব্দটা আরবি শব্দ। কি শব্দ এটা? আরবি শব্দ। এটা হিসাব শব্দ থেকে আসছে। হিসাব, হিসাব করা মানে ক্যালকুলেশন করা। হিসাব করা মানে কি? ক্যালকুলেশন করা, অ্যাসেসমেন্ট করা, ইভালুয়েট করা, থিঙ্ক করা, গবেষণা করা, রিসার্চ করা, অ্যাকাউন্টিং করা, যে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমার উপর রোজা ফরজ করলেন আমি কি সেই উদ্দেশ্যগুলো ফিল আপ করতে পারলাম কিনা। এই উদ্দেশ্যগুলো কি এটা যদি আমি জানতে চাই তাহলে ওই রোজা যে আয়াত দিয়ে আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন ওই আয়াতের মধ্যে ঢুকতে হবে। আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন কোরআন শরীফের কোন সূরা দিয়ে বলেন তো? সূরা বাকারা। কত নম্বর আয়াত? 183 থেকে 187। 183 থেকে 187, 83 থেকে 86 পর্যন্ত আমি পড়েছি। 87 নম্বর আয়াতটা আমি পড়ি নাই। আসেন আমরা এই আয়াত কটার মধ্যে আল্লাহ তাআলা আমাদের যা ক্যালকুলেশন করতে বলছেন, যা হিসাব নিকাশ করতে বলছেন আজকে আমরা করি। হতে পারে আগামী রমজান আমরা নাও পেতে পারি। কি এরকম হইতে পারে না? এই রমজানের এই ক্যালকুলেশনগুলো আমরা করি। 1 নম্বর আমি আপনাদেরকে যে ক্যালকুলেশনগুলো করতে বলবো সূরা বাকারার 183 থেকে 187 এই আয়াতগুলোর মধ্যে একবারে যদি আমি শেষের দিকে যাই, শেষের দিকে একবারে 87 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন উহিল্লা লাকুম লাইলাতুস সিয়াম আর রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আলিমাল্লাহ আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদ মিনাল খাইতিল আসওয়াদ সুম্মা আতিম্মুস সিয়াম ইলাল ফজর ইলাল লাইল ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাস লাআল্লাহুম ইয়াত্তাকুন। এই 187 নম্বর আয়াত। এটা 187 183 এই আয়াতগুলো থেকে আসেন আমরা একটু ইহতিসাব করি। পারবো তো ইহতিসাব করতে? কি ধৈর্য আছে আপনাদের? হ্যাঁ, নাকি মন খারাপ করতেছেন আবার? এই ইহতিসাব করতে না পারলে কিয়ামতের মাঠে যেয়ে দেখবো যে আমলনামা শূন্য হয়ে গেছে, কিচ্ছু নাই। আর ইহতিসাব করে রোজা রাখতে পারলে ঈমানটা যদি যা বললাম এইভাবে ঈমানটা ঠিক থাকে, আর যদি এই আয়াত কোটের আলোকে ইহতিসাব করতে পারেন তাহলে দেখবেন যে আল্লাহ তাআলা আপনাকে লাল গালিসা সম্বর্ধনা দিয়ে রাইয়ান জান্নাতে প্রবেশ করাই দেবেন। কি আল্লাহর জান্নাত যাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, জান্নাত যেতে চাইলে কারো দোয়ায় যাওয়া যাবে না, একেবারে আমল নিয়ে যেতে হবে। কি কথা ঠিক কিনা? বেঠিক বলেন?
আল্লাহর নবী ফাতেমাকে ডাক দিলেন, নিজের মেয়ে ফাতেমাকে ডেকে বললেন, মা, কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে জিজ্ঞেস করা হবে না তুমি কার মেয়ে, তোমার বাপের নাম কি, তোমার আমল দিয়ে তোমাকে পার পেতে হবে। আপনাদের মনে আছে কি না আমি আপনাদেরকে কি বলছিলাম যে আমাদের নিজের আমল দিয়ে আমাদেরকে পার হওয়া লাগবে। পার হইতে হলে কবরে কয়টা প্রশ্ন উত্তর দিতে হবে বলেন তো দেখি? কবরের প্রশ্ন কয়টা? মান রব্বুকা, অমা দীনুকা, অমান নাবিয়ুকা। কি ঠিক আছে? এই প্রশ্ন তিনটার আগে আমরা কিন্তু কারো না কারো জানাজায় অ্যাটেন্ড করেছি, বলেন করছি না? জানাজায় অ্যাটেন্ড করেন না এরকম কেউ আছেন নাকি এখানে? কারো না কারো জানাজায় আমরা অ্যাটেন্ড করেছি। যত জানাজায় অ্যাটেন্ড করেছি সব জানাজার সামনে মাইয়েতকে রেখে আমরা আল্লাহ তাআলার কাছে দুইটা ঘোষণা দিয়েছিলাম। কয়টা ঘোষণা দিয়েছিলাম? দুইটা। কি বলছিলাম? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এই কথাগুলো বলার পরে আমরা কি বলতাম? আল্লাহুম্মা মান আহিয়াতাহু ফা আহিয়া আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফা তাওয়াফাহু আলাল ঈমান। মাইয়িতকে সামনে রেখে যে জানাজার নামাজে দাঁড়ায় তার ঘোষণাটা হচ্ছে এটা যে রব্বুল আলামিন, এই মাইয়িত তো আমাদের কাছ থেকে চলে গেল, আমরা এই মাইয়িতের পরে আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি আপনার সাথে আমাদের দুইটা ওয়াদা, দুইটা ঘোষণা। সেটা হলো এই জানাজার পরে আর যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো ফা আহিয়া আলাল ইসলাম, আমাদের জীবনটাকে আপনি ইসলামের উপর বাঁচায় রাখেন। আর যেদিন মরে যাব ফা তাওয়াফাহু আলাল ঈমান, আমাদের মৃত্যুটা যেন ঈমানের সাথে হয়। আল্লাহু আকবার। আপনার জানাজার পরের জীবনটা কি হইতে হবে? ফা আহিয়া আলাল ইসলাম। আর যেদিন মৃত্যু হবে মৃত্যুটা কিসের উপরে হওয়া দরকার? ঈমানের সাথে। কোন ঈমান? যে ঈমানের কথা কিছুক্ষণ আগে বললাম। তাহলে জীবন যদি ইসলামের উপর থাকে আর মৃত্যুটা যদি ঈমানের সাথে হয় তাহলে আপনার কবরে তিনটা প্রশ্ন পাস। কি পাস না ফেল? পাস। দেখেন, কবরে যিনি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবেন তাকে 4 নম্বর আরেকটা প্রশ্ন করা হবে। এটা কি জানি আমরা? দেখছেন, কবরে তিনটা প্রশ্নের উত্তর যিনি দিতে পারবেন তাকে 4 নম্বর আরেকটা প্রশ্ন করা হবে। এই 4 নম্বর প্রশ্নটা হচ্ছে, তুমি যে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলা, তোমার জীবনের সিলেবাসটা কি ছিল, কিভাবে শিখছো, কোথায় লেখাপড়া করছিলা, কোন ইউনিভার্সিটি পড়েছো, কোন কলেজ পড়েছো, কোন মাদ্রাসায় পড়েছো, কোন দলে ছিলা তুমি, কার কাছে যে তুমি এই তিনটা প্রশ্নের উত্তর শিখেছো। ওই যে ফা হিয়া আলাল ইসলাম ফা তাওয়াফাহু আলাল ঈমান, আমার জীবনটা ইসলামের উপর ছিল, মানে আমি আমার পুরো জীবনটায় কোরআন পড়েছি, কোরআন বুঝেছি, কোরআন মেনে নিয়েছি। ফা আমানতু বিহি ওয়া সাদ্দাকতু। দেখেন, 4 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এটা, যে আমি আমার জীবনের পুরো সময়টাই আল্লাহর কোরআনকে পড়েছি, বুঝেছি, মেনে নিয়েছি। এই কারণেই আমি আজকে 3টা প্রশ্নের উত্তর দিতে পারলাম। যার জীবনের সিলেবাস কোরআন নাই, এই যে দেখেন আমরা সূরা রমজানের সূরা বাকারার 183 থেকে 87 এই আয়াতগুলো যে আপনাদেরকে শুনাইতেছি, এটা যদি আপনার জীবনের সিলেবাস না হয়, আমার জীবনের সিলেবাস না হয়, কবরের পরীক্ষায় ফেল। হাসরের ময়দানে প্রশ্ন হবে কয়টা বলেন? 5টা। কয়টা প্রশ্ন? 5টা। লা তাজুলু কাদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন। 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তান এক কদম সামনে আগাইতে পারবে না। কয়টা প্রশ্ন? 5টা। মুখস্থ করতে হবে 5টা প্রশ্ন। এই 5টার 2টা প্রশ্ন হচ্ছে জীবন কেন্দ্রিক। 2টা প্রশ্ন কি কেন্দ্রিক? জীবনের কেন্দ্রিক। 60, 70, 80, 90, 100 বছরের হায়াত দিছিলাম, এইটা কোন খাতে ব্যয় করেছো জবাব দাও। এই জীবনের মধ্যে তোমাকে একটা যৌবনকাল দিয়েছিলাম। দেখেন, জীবনের 2টা প্রশ্ন, আন উমুরিহি ওয়া আন শাবাবিহি। 60, 70, 80, 90, 100 বছরের হায়াত দিয়েছিলাম, আর হায়াতের ভিতরে একটা যৌবনকাল দিয়েছিলাম। এই যৌবনের উত্তাল তরঙ্গ আর 50, 60, 100, 90 বছরের হায়াত কোন মিনিট, কোন সেকেন্ড, কোন খাতে ব্যয় করেছো জবাব দাও।
সুম্মা লাতুস আলুন্না ইয়াউমাইজিন আনিন নাঈম। 60 70 80 90 বছরের হায়াত আল্লাহর নিয়ামত নয়? বলেন। চোখ দিয়েছিলাম, কান দিয়েছিলাম, জিহ্বা দিয়েছিলাম, ঠোঁট দিয়েছিলাম। আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। তোমাকে দুটো ঠোঁট দিয়েছিলাম, দুইটা চোখ দিয়েছিলাম, একটা জিহ্বা দিয়েছিলাম। কিভাবে এগুলোকে ব্যয় করেছো বলো? প্রত্যেকটা সেকেন্ডের আজকে হিসাব হবে এখানে। কি কঠিন কথা। আর দুইটা প্রশ্ন হবে অর্থনীতি কেন্দ্রিক। কি কেন্দ্রিক? দেখেন, নামাজ রোজার প্রশ্ন নাই, নামাজ রোজার কোনো প্রশ্ন নাই। অর্থনীতি, অর্থনীতি কিভাবে আয় করেছো, কিভাবে ব্যয় করেছো। কঠিন কথা, কঠিন। 5টা প্রশ্ন মুখস্থ করেন। 2টা প্রশ্ন জীবন কেন্দ্রিক, হায়াত আর যৌবন, আর কিভাবে আয় করেছো, কিভাবে ব্যয় করেছো। 5 নম্বর প্রশ্নটা হচ্ছে এলেম ছিল কিনা, এলেম জ্ঞান অর্জন করছিল কিনা। দেখেন, একেবারে মানব সভ্যতার একেবারেই প্রথম ওহী যেদিন নাজিল হয় সেদিনই আল্লাহকে আল্লাহর নবী বলতেছে, আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলতেছেন ইকরা। ইকরা মানে কি? পড়াশোনা করো, লেখাপড়া করো। পুরো কোরআন শরীফে আল্লাহ 3 বার ইকরা শব্দ বলেছেন। প্রথম দিনের ওহীতে 2 বার বলেছেন। এই প্রথম দিনের ওহীর ইকরা শব্দ দিয়ে প্রথম 5টা আয়াতে 10টা বিষয়ে লেখাপড়া করতে বলা হয়েছে প্রথম দিনে। এই 10টা বিষয়ের মধ্যে স্পেস সায়েন্স আছে, আকাশ বিজ্ঞান আছে, ভ্রূণবিদ্যা আছে, এমব্রিওলজি। এই ভ্রূণবিদ্যা, মায়ের পেটে কিভাবে জরায়ুতে বাচ্চা বড় হয় চিন্তা করো। ডক্টর মরিস বুকাইলি একজন ফ্রান্সের ডক্টর, তিনি 3 বছর একটা আরবিতে লেখাপড়া করেছিলেন, একটা জার্মানের একটা ইউনিভার্সিটিতে। 3 বছর লেখাপড়া করে এসে কোরআন শরীফের ভুল ধরতে বসছেন। কোরআন শরীফ খুলেই যখন বললেন আলিফ লাম মিম, আশপাশের লোকজন কি জিজ্ঞেস করলেন, বলো এই আলিফ লাম মিম কি জিনিস। ওরা বলল যে এর অর্থ আমরা কেউ জানি না। কি ব্যাপার, কেউ জানে না মানে? যে এর অর্থ তিনিই জানেন যিনি এই কোরআন নাজিল করেছেন। তার মানে তুমি এই কোরআন পড়ার আগে বুঝে নাও যে এই কোরআন পৃথিবীর মানুষের তৈরি করা কোনো বই নয়, এটার মালিক আল্লাহ। তার উপরে আগে বিশ্বাস নিয়ে কোরআন পড়া শুরু করো। উনি বললেন যে আমি ইসলাম গ্রহণ করার আগে এই আলিফ লাম মিম দেখে আমার ঈমান আমার ভিতরে দানা বেঁধে উঠতেছে। এভাবে কোরআন পড়তে পড়তে যখন ভ্রূণবিদ্যার কাছে চলে গেল, কিভাবে আলাকা হয়, কিভাবে মুদগা হয়, কিভাবে মায়ের পেটে বাচ্চা তিল তিল করে বড় হয়, এই বিজ্ঞান যখন সে পড়া শুরু করলো, বলল আজ থেকে 1500 বছর আগে তো এই বিদ্যা পৃথিবীতে আবিষ্কার হয় নাই। তাহলে এটা যে আবিষ্কার করেছে এটা পৃথিবীতে কেউ না, এর মালিক অবশ্যই একজন আছেন, তিনি আল্লাহ। সাথে সাথে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলেন। এই এলেম লাগবে ভাই, এই নলেজ লাগবে। ডক্টর মরিস বুকাইলি কোরআন খুলেই ঈমান গ্রহণ করলেন। আমাদের হাজারো ডাক্তার আছে যারা এই কোরআন খুলতেও পারে না, ঈমান গ্রহণ করতেও পারে না। কথা ঠিক কিনা বলেন? তাহলে এই জ্ঞান, এই নলেজ আমাদের লাগবে। তাহলে আসেন আমরা ইহতেসাব করি। ইহতেসাবের পয়েন্টে আমরা যদি যাই, 183 নম্বর আয়াতটাতে যদি আমি যাই, এই আয়াতটিতে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন যে তোমাদের উপর আমি রোজাকে ফরজ করলাম। কাদের উপর রোজা ফরজ হয়েছে? ঈমানদারদের উপর। এই রোজা কি শুধু আমাদের উপরেই না আগেও ছিল? শুধু আমাদের উপরে না ভবিষ্যতেও থাকবে? কিয়ামত পর্যন্ত রোজা থাকবে। তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে যেটা ক্যালকুলেশন করতে বলেন যে তোমাদের মধ্যে একটা গুণ, একটা চরিত্র আমি আল্লাহ দেখতে চাই। এই চরিত্রটার নামই হচ্ছে তাকওয়া। লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া নামক একটা চরিত্র আমি আল্লাহ দেখতে চাই। কাকে বলে তাকওয়া আমরা কি জানলাম? বাংলাদেশে যদি কোনো সাংবাদিক কোন রোজাদারের সামনে মাইক ধরে জিজ্ঞেস করে, বলেন তো হোয়াট ইজ তাকওয়া? তাকওয়া কাকে বলে? হোয়াট ডু ইউ মিন বাই তাকওয়া? তাকওয়া কি জিনিস? আপনি তাকওয়া বলতে কি বোঝেন? কতজন রোজাদার তাকওয়া বোঝে বলেন তো দেখি। দেখেন, আমি একেবারেই সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলতেছি। দেখেন, আল্লাহ তাআলা সূরা হাশরে একটা আয়াতে বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। পবিত্র কোরআনে কতগুলো আয়াত আছে বলেন তো? 6000
666, কম বেশি হইতে পারে, একটু দুই একটা আয়াত কম, আমি তো গণি নাই, এটা নিয়ে দ্বিমত আছে। কেউ বলছেন যে 66ও হইতে পারে, কমও হইতে পারে, বেশি যা হোক, এই 6666টা আয়াতের মধ্যে আপনাদের মধ্যে কিছু আয়াতে আল্লাহ তাআলা আমাদের কিছু কাজ করতে বলেছেন। যেমন ইব্রাহিমকে বলছেন আসলিম, এটা মেনে নাও। আল্লাহ তাআলা কোরআনের কিছু হুকুমকে আমাদের মেনে নিতে বলেছেন। আবার কিছু হুকুম আছে মানা যাবে না, কথাটা বুঝেন। কিছু হুকুম মানতে হবে আর কিছু হুকুম মানা যাবে না। তাহলে যেটা মানতে হবে আর যেটা মানা যাবে না, এই দুইটা মিলে এই হুকুমটা কার? বলেন এই হুকুমটা কার? আল্লাহ। মানা যাবে কি? নামাজ পড়তে হবে, রোজা থাকতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, সত্য কথা বলতে হবে। মানা যাবে না কি? মিথ্যা বলা যাবে না, সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া, দুর্নীতি করা, সন্ত্রাস করা, ফরমালিন মিশানো, ওজনে কম দেওয়া, মিথ্যা বলা, কারো জমির আইল ঠেলা, এগুলো করা যাবে? আল্লাহর আইনের বিপরীত শয়তানের আইন মেনে নেওয়া কি যাবে? এগুলো না। এই দেখেন, তাহলে যেটা মানা যাবে সেটা যেমন মানবো, যেটা মানা যাবে না সেটা মানবো না। এই মানা এবং না মানা মিলে যে চরিত্র গঠিত হয়, এই লোকটাকে বলা হয় মুত্তাকি। আমাদের সমাজে আমরা মনে করি দাড়ি, জুব্বা, টুপি, পাগড়ি, শর্ট গায়ে দিয়ে, চুলের জট বাঁধে, হাতে বদনা, লাঠি, তসবির দানা, মনে করি যে লোকটা কত বড় মুত্তাকি। আসলে কি এ মুত্তাকি? না, এই শয়তান নাম্বার 1। চুলের জটের মধ্যে আর শর্ট গায়ে দেওয়ার মধ্যে কোনো মুত্তাকির কিচ্ছু নাই। কথা বুঝতে পেরেছেন কিনা? তাকওয়ার বিষয়টা আল্লাহর নবী হাদিসে বললেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, ইউশিরু ইলা সাদরিহি সালাসা মিরার। নিজের শাহাদাত আঙ্গুলকে বুকের দিকে ইশারা করে 3 বার বললেন, তাকওয়াটা এই জায়গায়, তাকওয়াটা এই জায়গায়, তাকওয়াটা এই জায়গায়। তার মানে তাকওয়া একটা চেতনা, তাকওয়া একটা বিশ্বাস, তাকওয়া একটা আকীদা, তাকওয়া একটা চরিত্র, তাকওয়া একটা মানসিকতার নাম। এটা কোনো বাহ্যিক বিষয়ের নাম নয়, এটা ভেতরে আপনার তাকওয়া, একটা চরিত্র, একটা বোধ, একটা চেতনা আপনার জাগৃত হইতে হবে। যে চেতনাটা জাগ্রত হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে। সন্তানকে জবাই করতে হবে, আমি রেডি। আগুনের কুণ্ডুলিতে জাম করতে হবে, রেডি। শয়তানকে, সন্তানকে, স্ত্রীকে মরুভূমিতে রেখে আসতে হবে, আমি রেডি। এটা একটা চেতনা জাগ্রত না হইলে কি ইব্রাহিম এগুলো করতে পারতেন না? ওই চেতনাটা আমাদের মধ্যে জাগ্রত হওয়ার নামই তাকওয়া। এটা হলো তাকওয়ার সংজ্ঞা। বুঝতে কেন লাগবে? কেন আমি আল্লাহ যা করতে বলেছেন তা করব, আর কেন আল্লাহ নিষেধ করেছেন সেটা আমি করব না? দেখেন, আল্লাহ আপনার আমার স্রষ্টা না? বলেন তো, আপনার আমার স্রষ্টা কে? আল্লাহ। তাহলে এই আল্লাহ আপনার জন্য যেটা কল্যাণকর সেটাই তো আপনার জন্য হালাল করেছেন। যেটা আপনার জন্য ক্ষতিকর সেটা আপনার জন্য আল্লাহ কি করেছেন? হারাম করেছেন। বলেন তো, বিড়ি সিগারেট খাওয়াটা কি হালাল না হারাম? এইটা যে হারাম, এটা কি সাইন্টিফিক্যালি প্রুফড না? মেডিকেল সায়েন্স কি বলে যে বিড়ি সিগারেট খাওয়াটা কি শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য ভালো? কোনো মাদক সেবন করাটা কি ভালো? শূকরের মাংস খাওয়াটা কি ভালো? শূকরের মাংসের মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা আপনার আমার বডির জন্য ক্ষতিকর। আল্লাহ যেটা কল্যাণ মনে করে ওটাই আমাদের কল্যাণ, আল্লাহ যেটা অকল্যাণ মনে করেছে ওটাই আমাদের অকল্যাণ। আপনি আল্লাহ বলেন সুদ খাওয়া যাবে না, সুদ খেতে চাইলে মায়ের সাথে ব্যভিচার করার গুনাহ তোমাকে নিতে হবে। আল্লাহর সঙ্গে যুদ্ধ করার গুনাহ তোমার মাথায় নিতে হবে যে সুদ খেতে চাও। এরপরেও বাংলাদেশের মানুষ সুদ খাচ্ছে না খাচ্ছে? রোজা থেকে সুদ খাচ্ছে কি না? তাহলে কি হলো? আল্লাহ বলছে সুদ তোমার কল্যাণ বয়ে আনবে না, সুদ তোমার জীবনকে ধ্বংস করে দিবে বান্দা। এটা আল্লাহর ঘোষণা। সূরা বাকারা পড়ে দেখেন, ইয়ামহাকুল্লাহুর রিবা। তুমি যদি সুদ ভিত্তিক অন্যায়ভাবে, অবৈধভাবে ইনকাম করো, ওই যে কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন, কিভাবে আয় করেছো, কিভাবে ব্যয় করেছো। সুদের মাধ্যমে, অন্যায়ভাবে, অবৈধভাবে তোমার কাছে যদি কোনো অর্থ সম্পদ থাকে, ইয়ামহাকুল্লাহ, আল্লাহ এগুলো ধ্বংস করে দেয়। আল্লাহ ধ্বংস করে দেয়। আল্লাহর এই আয়াত আমরা বিশ্বাস করি না? করি না? বলেন কি করি? আপনারা করেন? আপনারা তাহলে আমরা সুদ খাবো
না। কোন সুদী লেনদেন করব না। রাসূল হাদিসে বলেছেন সুদ যে দিবে, সুদ যে নিবে, সুদের যে সাক্ষী হবে, সুদের যে লেখক হবে, এই 4 প্রকার লোকই জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না। কোনোভাবেই সুদের সঙ্গে জড়িয়ে পড়া যাবে না। এটা আপনার আমার জন্য ক্ষতিকর। ওই যে বিড়ি সিগারেটের প্যাকেটের মধ্যে কি লেখা আছে? ধূমপান স্বাস্থ্যের জন্য কি ক্ষতিকর। সুদের গায়ে লেখা আছে সুদ তোমার জন্য ক্ষতিকর। সুদ যে আল্লাহ ধ্বংস করে, সুদের মাধ্যমে অর্জিত সম্পদ যে আল্লাহ রাখে না। আপনারা গত 5 তারিখে টের পাইছেন কিনা বলেন? কে টের পান নাই? ঢাকা শহরে মার্সিডিজ গাড়ি পড়ে আছে, হ্যাঁ, টাকার বস্তা নিয়ে মানুষ ঘুরে বেড়াচ্ছে, হাজার হাজার কোটি টাকা বাড়িতে পড়ে আছে, 6 তলার সাজানো বিল্ডিং, বিশাল গণভবন, বিশাল রিসোর্ট, বিশাল পাঙ্গাস মাছ, বিশাল রান্না করা খাবার, ফ্রিজ, লেক সব ফেলায় রেখে চলে যাওয়া লাগে। এই কথা ঠিক না বেঠিক? এটা আপনি ঠিক বললে হবে না, আল্লাহ বলেছেন এই কথা। সূরা দোকান পড়ে দেখেন, কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন। অন্যায় ভাবে যারা যুগে যুগে ইনকাম করছে, গাড়ি বাড়ির মালিক হয়েছে, টাকা পয়সার মালিক হয়েছে, তুমি দেখো কিভাবে ফিরাউন, নমরুদ এইভাবে নিজের বালাখানা, ওয়া যুরুউ ওয়া মাকামিন কারীম, কৃষি ক্ষেত, লেক, পাঙ্গাস মাছ, রুই মাছ, কাতল মাছ, রান্না করা খাবার, রিসোর্ট, অর্গানিক ফার্ম, বিশাল বিশাল বালাখানা, আল্লাহু আকবার, মাকামিন কারীম, হোয়াইট হাউস, গণভবন, বঙ্গভবন, কামতারাকু সব ফেলাই রেখে তারা চলে গেল। ওয়া নামাতিন কানু ফিহা ফাকিহিন, তারা এইভাবে আমোদ করত, ফুর্তি করত, নাচ গান করত, মদের আসর বসাইতো, সব ক্লাব, রিসোর্ট, ঘর বাড়ি, পার্লামেন্ট ভবন, সংসদ ভবন সব ফেলায় রেখে এরা চলে গেল। কাযালিক, এইভাবে আমি আল্লাহ 15 বছর পার করাই, কারো জীবনে 50 বছর পার করাই, কারো জীবনে 9 বছর পার করাই, 9 বছর, 50 বছর, 100 বছরের মাথায় এসে ওয়া আওরাসনাহা কাওমান আখারিন, আমি এই ফ্যাসিস্টদেরকে, স্বৈরাচারদেরকে, সুদখোরদেরকে, অবৈধভাবে ইনকামধারীদেরকে আমি এই দেশ থেকে ধ্বংস করে অন্য একটা জাতিকে, অন্য একটা শক্তিকে আমি সেই দেশের ক্ষমতায় নিয়ে আসি। ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ, ওই সমস্ত সুদখোর, অবৈধ ইনকাম, ফ্যাসিস্ট, স্বৈরাচারদের পতনে পৃথিবীর আসমানের, জমিনের কেউ তাদের জন্য এক ফোঁটা চোখের পানি ফেলে না। কোরআন শরীফের আয়াত ভাই, ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ। শুধু তাই না, ওয়ামা কানু মুনজিরিন, স্বৈরাচারদের পতনের জন্য আমি 45 মিনিটের বেশি সময় দিই না। আল্লাহর কোরআন পড়ে দেখেন, ওয়ামা কানু মুনজিরিন, কোনো ইন্তজার করার সময় দেই না, সময় দেই না। আমি ওই নীলনদ ফেরাউন কে ডুবে মারতে পারি, আমি মুসার বাহিনীকে নীলনদ পার করাই দিতে পারি। কি পার করাইছি কিনা বলেন? আমি নমরুদের বিশাল বিশালতাকে ছোট্ট একটা মশা দিয়ে আমি শেষ করে ফেলতে পারি। আমি ইব্রাহিমের আদর্শকে পৃথিবীতে আমি উচ্চকিত করতে পারি। আব্রাহা দিয়ে কিভাবে, আব্রাহাকে ছোট্ট একটা পাথর দিয়ে, হ্যাঁ, কাসফিম মাহকুল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, ছোট্ট একটা একেবারে মুসুরের দানার থেকেও ছোট্ট একটা পাথর আমি পাখির পা থেকে নিচে ফেলাই দিলাম, ঠাস ঠাস করে সব মরে ভূত হয়ে গেল। বিশাল হাস্তি বাহিনী, আসহাবিল ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হস্তি বাহিনী, বড় বড় হাতি। ওই হাতির উপরে একটা ছোট্ট দানা পড়ার সাথে সাথে একেবারে মাটিতে মিশে যাইত তারা। আল্লাহর এই কথাগুলো বিশ্বাস হয় কিনা আপনাদের? বিশ্বাস হলে না হলে গত 5 তারিখে তো বিশ্বাস হয়েছে। কি কথা ঠিক কিনা? কখনো কেউ ভেবেছিল এই দেশে এই সরকার এইভাবে পতন হবে? কেউ ভাবে না। তার কারণ সরকারের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে, আপনি দেখেন একটা জিনিস খেয়াল করেন, এই দেশের যারা আলেম ওলামা, যারা জাতির গার্জিয়ান, সেই দেশের জাতীয় মসজিদের বাইতুল মুকাররমের খতিবও পলাতক, তিনিও পালিয়ে গেছেন। দেখেন, ঈমান, নামাজ পড়ায় কিন্তু ঈমান নাই। এই দেশের যারা অভিভাবক, যারা লেখাপড়া শেখানোর, যারা অক্সফোর্ডের কথা বলে, এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পলাতক।
এই বাংলাদেশে যারা মানুষকে বিচারের নামে ন্যায় বিচার করার কথা, সেই প্রধান বিচারপতি পলাতক। দেশের কোন খাতটা ঠিক ছিল বলেন? তাকওয়ার বিপরীতে অবস্থান করলে এই অবস্থা হয়। কি আমরা বুঝেছি এটা? তাহলে তাকওয়া অর্জন করবো তো ইনশাআল্লাহ। তাকওয়া অর্জন না করলে এই পরিণতি এরকম হয়। এখন আসেন, তাকওয়া আমরা কেন অর্জন করব? আমি তো বললাম যে পরিণতি এরকম হবে। আরেকটা কথা আল্লাহ তাআলা সূরা বাকারাতে বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাবটা পথ দেখাবে কাকে? যে তাকওয়ার চরিত্রে চরিত্রবান হবে। রমজানের যে তাকওয়া, এই চরিত্রে চরিত্রবান হলেই আল্লাহর কোরআন আপনাকে পথ দেখাবে। তাকওয়া অর্জন ছাড়া কোরআন আপনাকে হেদায়েতের রাস্তা দেখাবে না। আপনাদের আমার মনে রাখা উচিত, পৃথিবীর সবচেয়ে একমাত্র হেদায়েতের কিতাব হচ্ছে আল্লাহর কোরআন। জীবনে যদি হেদায়েত নাই পাইলাম, তাহলে এই জীবনে কোনো দাম আছে? দেখেন, সারা জীবন আলহামদু সূরা পড়লেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সারা জীবন আলহামদু সূরার পড়ার পিছনে আপনার আমার জীবনের স্বপ্ন হচ্ছে, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েতের রাস্তাটা দেখায় দাও। কিসের রাস্তা দেখায় দাও? হেদায়েত। হেদায়েতের যদি রাস্তা আমরা খুঁজে না পাই, তাহলে বুঝতে হবে আপনার আমার জীবনের কোনো ভ্যালু নাই, কোনো দাম নাই, এক পয়সার দাম নাই। আল্লাহ তাআলা সূরা ফুরকানের শেষ আয়াতের মধ্যে বলছেন, যদি তুমি আল্লাহর এই কোরআনকে মেনে নাই নিলে, হেদায়েতের এই দাওয়াতকে গ্রহণ নাই করলে, তোমার বেঁচে থেকে লাভ কি? বেঁচে থেকে লাভ কি? তাহলে হেদায়েতের কিতাব কোনটা? আল্লাহর কোরআন। এই কোরআনের হেদায়েত পেতে চাইলে কোন চরিত্র লাগবে? তাকওয়ার চরিত্র। কিসের চরিত্র লাগবে? তাকওয়ার চরিত্র। আল্লাহকে ভয় করে ডক্টর মরিস বুকাইলি আল্লাহকে ভয় করতে করতে ঈমান গ্রহণ করে ফেললেন। আপনাকে কোরআনের হেদায়েত নিতে চাইলে আল্লাহকে ভয় করে চলার সিদ্ধান্ত নিতে হবে। 2 নাম্বার, আমাদের এই জীবনের পরে যে জীবনটা শুরু হবে, আমরা সেই জীবনে জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? কোথায় যেতে চান? জান্নাত। সূরা আলে ইমরান পড়ে দেখেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। বান্দা, তুমি মৃত্যুর পরে আমার জান্নাতে আসতে চাও? এই জান্নাতটা গুলশান, বনানী, বাড়িধারা, ধানমন্ডির 2-2.5 কাঠা জমির উপরে নয়। এই জান্নাত, আমার ছোট্ট জান্নাতটা হচ্ছে, এটার দৈর্ঘ্য কত বড় আল্লাহ বলে নাই, এর প্রস্থ হচ্ছে আসমান এবং জমিন সমান। আসমান জমিন সমানটা কি আমরা একটু বুঝি? আপনি যদি এখন এই সোনাতলা থেকে উপরের দিকে উঠতে থাকেন, 1 সেকেন্ডে 1,86,000 মাইল বেগে, 1 সেকেন্ডে কত হাজার মাইল? 1,86,000 মাইল বেগে, প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। চোখের পাতা একবার নড়াবেন, 1,86,000 মাইল। এইভাবে যদি 21,000 কোটি বিলিয়ন লাইট ইয়ার আপনি চলতে থাকেন, প্রথম আসমানই খুঁজে পাবেন না। প্রথম আসমান খুঁজে পাবেন না। 21,000 কোটি বিলিয়ন লাইট ইয়ার কি মাথায় ঢোকে কিছু? প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এটাই আল্লাহ তাআলা সূরা মুলুকে বলছেন, বান্দা কার পিছনে খোঁজো, কোন রাষ্ট্রের পিছনে খোঁজো? আমার মুলুকিয়াতে ঢুকে পড়ো, আমার রাষ্ট্রে ঢুকে পড়ো, আমার রাষ্ট্রে ঢুকে পড়ো, আমার আসমানের দিকে তাকাও, হ্যাঁ, বারবার তাকাও। তোমার চোখ ক্লান্ত হয়ে, শ্রান্ত হয়ে তোমার কাছে ফিরে আসবে। আমার সৃষ্টি আর আসমানের কোথাও কোনো ভুল, কোনো খুঁত তুমি খুঁজে পাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এই যে ছোট্ট জান্নাতটার পরিধি, এটার প্রশস্ততা, আপনি নদী যখন পার হন, সামনে কি বাঙালি নদী আছে না একটা? বাঙালি নদীর এই ব্রিজটা পার হইলে প্রস্থ পার হয়ে গেলেন।
কিন্তু নদীটার দৈর্ঘ্য পার হওয়া কি সম্ভব? এ কোথায় শুরু হয়েছে আর কোথায় যে শেষ হয়েছে আমরা কি জানি? তাহলে বাঙালি নদীর এই ব্রিজের ওই মাথার থেকে এই মাথা, আল্লাহ বলছেন এইটুকুর যে প্রশস্ততা, আমি তোমাকে যে জান্নাত দেব এটার প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিন সমান। উইদ্দাত লিল মুত্তাকিন, বান্দা এই জান্নাত আমি বানিয়েছি তোমার মতো মুত্তাকিদের জন্য। সূরা নাবা পড়ে দেখেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, আমার জান্নাত তো মুত্তাকিদের জন্য। মুত্তাকিরাই এই জান্নাতে আসবে, এরাই সফল কাম হবে। কি ওই জান্নাত যেতে চাই আমরা? অবশ্যই যেতে চাই। তাহলে আল্লাহর কোরআনের হেদায়াত পেতে হইলে কি লাগবে? তাকওয়ার চরিত্র লাগবে। আল্লাহর জান্নাতে ঢুকতে চাইলে কি লাগবে? তাকওয়া লাগবে। তাকওয়ার গুণ অর্জন না করলে পরিণতি কি হয়? এই পরিণতি ভোগ করেছে ফেরাউন, এই পরিণতি ভোগ করেছে নমরুদ, এই পরিণতি ভোগ করেছে আব্রাহা, এই পরিণতি যুগে যুগে সকল স্বৈরাচাররাই ভোগ করেছে। তাকওয়ার চরিত্র অর্জন না করা মানেই এই লোকটা শয়তান এবং সে স্বৈরাচার, সে ফ্যাসিস্ট এবং সে মিথ্যাবাদী। কথা বুঝতে পেরেছেন? হয় তাকওয়া লাগবে, আর না হলে তাকওয়ার বাইরে থাকা মানেই সে শয়তান। কি কথা ঠিক আছে কিনা? তাকওয়া অর্জনকারী লোকদের জন্যই আল্লাহর জান্নাত, আর তাকওয়ার বাইরের লোকদের জন্যই আল্লাহর জাহান্নাম। কথাটা কি সোজা বোঝা যাচ্ছে না? এখন এই তাকওয়া কেন আমরা অর্জন করব? আমি দুইটা পয়েন্ট বলেছি। একটা হলো আল্লাহর এই কোরআনের হেদায়াত পাওয়ার জন্য আমাদেরকে তাকওয়ার গুণ অর্জন করতে হবে। 2 নম্বর আমি বলেছি যে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আমাদেরকে তাকওয়ার গুণ অর্জন করতে হবে। 3 নম্বর পয়েন্টটা আমি বলতেছিলাম, তখন আজান দিয়ে দিয়েছিল। আমরা এখন ওই 3 নম্বর পয়েন্টটাতে যাচ্ছি যে আমরা কেন তাকওয়ার গুণ অর্জন করব। দেখেন, সূরা আরাফের 96 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো জনপদ বলতে কারিয়া, যদি কোনো দেশ, যদি কোনো এলাকা, যদি কোনো ভৌগোলিক এলাকার মধ্যে, যেমন আমাদের 55,000 বর্গ মাইলের এই দেশটা কি বাংলাদেশ না? এটা এই দেশের মধ্যে যদি কোনো জনপ্রতিনিধি, কথাটা ভালো করে শোনেন, এটা একটা গুরুত্বপূর্ণ কথা, যদি কোনো জনপ্রতিনিধি তো আমরা বুঝি, আপনি হাজি সমিতির যিনি সভাপতি, উনি হাজি সমিতির প্রতিনিধিত্ব করতেছেন। যিনি সেক্রেটারি, যারা এক্সিকিউটিভ কমিটিতে আছে, আমরা যারা হাজি হিসাবে আছি, একইভাবে মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, স্কুল কমিটি, কলেজ কমিটি, এরপরে আমাদের এলাকার কাউন্সিলর, মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, এমপি, ডিসি, এসপি, রাষ্ট্রপ্রধান, একেবারেই রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে চৌকিদার পর্যন্ত, আনসার পর্যন্ত, একেবারে রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, প্রত্যেকটা জায়গায় যে যেখানে কাজ করছে, তারা যদি 2টা সিদ্ধান্ত নেয়, দেখেন এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে 2টা সিদ্ধান্ত যদি ওরা নেয়, একটা সিদ্ধান্ত হলো যে ঈমানের কথা কিছুক্ষণ আগে বললাম, ওই ঈমান থাকতে হবে, ঠিক আছে? 2 নম্বর হলো তারা চিন্তা করবে যে আমরা এই দেশ, এই সমাজ, এই হাজি কমিটি, মাদ্রাসা কমিটি, মসজিদ কমিটি, ডিসি, এসপি, থানা, পোস্ট যা আছে, ব্যাংক, বিমা, কোর্ট, কাছারি, আদালত, সব জায়গায় তাকওয়ার ভিত্তিতে আমরা সবকিছু পরিচালনা করব। কিসের ভিত্তিতে করব? তাকওয়ার ভিত্তিতে। তাহলে ঈমানের ভিত্তিতে আর তাকওয়ার ভিত্তিতে, এই 2টা কাজে যদি কোনো জনপদের মানুষ সিদ্ধান্ত নেয়, আমি আল্লাহ সেই জনপদের জন্য, ওই দেশের জন্য, ওই হাজি সমিতির জন্য, ওই কমিটির জন্য আসমান এবং জমিনের উন্নয়ন এবং বরকতের সকল দরজা উন্মুক্ত করে দেই। দেখেন আল্লাহর কোরআন কি বলে। তাহলে গত 50-56 বছরে আমরা 56 বার রোজা পেয়েছি বাংলাদেশের মানুষ। যদি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে একজন চৌকিদার পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ যদি এই সিদ্ধান্ত নিত যে আমরা তাকওয়া ছাড়া আর কোনো কাজ করব না, ঈমান ছাড়া আর কোনো কাজ করব না, তাহলে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের বরকতের দরজা যদি খুলে দিত, বাংলাদেশটা সোনার বাংলাদেশ হইতো কিনা বলেন? কিন্তু আমরা গত 56 বছরে কি তাকওয়ার কোনো প্রভাব
আমাদের সমাজে দেখতে পেয়েছি? আল্লাহ যা করতে বলেছেন তা আমরা করছি, আল্লাহ যা নিষেধ করেছেন তা কি আমরা করতেছি? না, বরঞ্চ তাকওয়ার বিপরীত কার্যক্রম আমাদের সমাজে 56 বছরে 71 সাল থেকে 2025 সালে আরো বেশি বেড়ে গেছে। আরো বেশি বেড়ে না গেলে এই রোজার মাসে আসিয়ার মতো 8 বছরের একটা কন্যা ধর্ষিতা হয় কিভাবে? কিভাবে ধর্ষিতা হয়? শুধু ধর্ষিতা অন্যের কাছে হয় নাই, নিজের বোনের শ্বশুরের হাতে ধর্ষিতা হয়েছে 8 বছরের একটা মেয়ে এই রোজার মাসে। বলেন তাকওয়ার কি গুণ এই জাতি অর্জন করলো? এবং মেয়েটা মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে আমরা দোয়া করি, আল্লাহ আসিয়াকে তুমি জান্নাতের উঁচু মাকাম দান করো। ফেরাউনের স্ত্রী আসিয়াকে তুমি যে সম্মান দিয়েছো, আল্লাহ এই মেয়েটাকে তুমি সেই সম্মান দিও। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। ভাইরা, এই মেয়েটা তো আমার মেয়ে হইতে পারতো, এই মেয়েটা তো আপনার নাতিনি হইতে পারতো, এই মেয়েটা তো আমার ছেলের ঘরে হইতে পারতো। আজকে আমরা তাকওয়ার চরিত্র এই জাতি অর্জন করতে না পারার কারণে আসিয়ার মতো 8 বছরের মেয়েকে এই রোজার মাসেও ধর্ষিতা হয়ে জীবন দিতে হচ্ছে। এ লজ্জা আমরা কোথায় রাখি জাতি হিসাবে? এদেশের 95% মানুষ আমরা মুসলমান, রোজা রাখতেছি, তাকওয়ার চরিত্র কোথায় গেল? আজকে যদি জাতির প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে, প্রত্যেকটা অলিতে গলিতে, প্রত্যেকটা কোর্ট কাছারি, ব্যাংক বিমাতে প্রত্যেকটা মানুষ যদি তাকওয়ার চরিত্র অর্জন করত, আজকে আমাদের দেশটা আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত হইত। আল্লাহ বলতেছে আমি আসমান জমিনের বরকতের দরজা খুলে দেই, তুমি সেই দরজা বন্ধ করে দিয়েছো। বেয়াদব, লজ্জা থাকা দরকার আমাদের। আল্লাহ বলছে দরজা আমি খুলে দেই, আমি দরজা বন্ধ করে দিয়েছি। আল্লাহ বলছে আমি শেষ রাত্রে এসে প্রথম আসমানে মানুষকে ডাকি, বান্দা কি আছো, কি চাও বলো। আমি তখন ঘুমায়ে থাকি, কিভাবে আমার কপাল খুলবে? কিভাবে কপাল খুলবে? আল্লাহ যখন বলতেছে তুমি কি চাও বলো, আমি তখন চোখ বন্ধ করে আছি, আমি তখন তাহাজ্জুদের নামাজে নাই, আমি তখন নফল ইবাদতে নাই, আমি তখন কিয়ামুল লাইলে নাই, আমি ঘুমে আছি। আর আল্লাহ আমাকে ডেকে বলতেছে বান্দা কি চাও বলো। আমার রহমতের দরজা খুলে দিচ্ছি, বরকতের দরজা খুলতেছি, মাগফিরাতের দরজা খুলতেছি, জাহান্নামের দরজাকে আমি বন্ধ করে দিচ্ছি, জান্নাতের দরজা খুলতেছি। বান্দা তুমি না করে ধর্ষণের পথ বেছে নিয়েছো। সম্মানিত ভাইয়েরা, আজকে এখানে যারা আপনারা বসে আছেন, আমি এই মুহূর্তে আপনাকে যদি কাউকে 1 গ্লাস পানি দেই, আপনি কেউ খাবেন? কে কে খাবেন? হাত তোলেন তো দেখি। 1 লাখ টাকা যদি দেই, তাও কেউ খাবেন না? 50,000 টাকা দিলেও খাবেন না? কি বলেন 5 লাখ দিলে কে খাবেন? আপনি এইখান আপনি যদি দরজা বন্ধ করে কেউ না দেখে 1 গ্লাস পানি খেয়ে ফেলেন, দুনিয়ার কোনো পুলিশ, বিডিআর, আর্মি, গোয়েন্দা সংস্থার লোক, তদন্ত কোনো অফিসার টের পাবে? টের পাবে কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলছে বান্দা আমাকে ভয় করে রোজা রাখে, আমি আল্লাহ আমার হাতে আমার রোজাদার বান্দাকে পুরস্কার দিয়ে দেব, আমার নিজ হাতে পুরস্কার দেব। তাহলে বান্দা একটা জিনিস খেয়াল করো, গত 56 বছরে আল্লাহকে ভয় করে তুমি 1 গ্লাস পানি খাও নাই, সেই আল্লাহকে ভয় করে কিভাবে ঘুষ খাও? সেই আল্লাহকে ভয় করে তুমি কিভাবে সুদ খাও? সেই আল্লাহকে ভয় করে কিভাবে 8 বছরের মেয়েকে ধর্ষণ করো? সেই আল্লাহকে ভয় করে কিভাবে তুমি অফিসের ফাইলের জন্য কোটি কোটি টাকা পুকুর চুরি করো? কিভাবে সেই আল্লাহকে ভয় করে তোমার বাড়িতে হাজার হাজার কোটি টাকা পাওয়া যায়? কিভাবে সেই আল্লাহকে ভয় করে আল্লাহর আইন না মেনে তুমি শয়তানের আইন মেনে চলছো? কিভাবে বলেন? তাকওয়ার কোন চরিত্র আমাদের সমাজে প্রভাব ফেলছে? তাহলে আজকে আমরা ঘোষণা দেই যে 2025 সালের রমজান একটা ভিন্ন রমজান, একটা ভিন্ন প্রেক্ষাপটে, ভিন্ন আঙ্গিকে, ভিন্ন একটা ইমেজে, ভিন্ন একটা আবহে বাংলাদেশে 2025 সালের রমজান এসেছে। আমরা এই বছরের রমজান তাকওয়ার রমজান দেখতে চাই। বাংলাদেশে আর কোনো অফিসে আমরা কোনো ঘুষ দেব না। যারা ঘুষ খাবে তাকে তাকওয়ার কথা স্মরণ করায় দেব। তুমি রোজার মাসে পানি দিনের বেলা 1 গ্লাস পানি খাও নাই কেন? আল্লাহকে ভয় করেছো। আজকে ঘুষের টাকা ধরো কিভাবে? তোমার হাত কাঁপে না? তোমার পা কাঁপে না?
কিভাবে দুর্নীতি করো, কিভাবে ওজনে কম দাও, কিভাবে ফরমালিন মিশাও। হায় বান্দা, মানুষ কি কত অমানুষ হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলছে যে সুম্মা রাদাতনাহু আসফালা সাফিলিন। মানুষ যখন আর মানুষ থাকে না, তাকওয়ার চরিত্র থাকে না, এটা একেবারেই নিকৃষ্ট হয়ে যায়। আসফালা সাফিলিন, অধমের অধম হয়ে যায় সে। এবং আল্লাহ তাআলা বলেছে যে সে চতুষ্পদ জন্তু না, তার থেকেও নিকৃষ্ট হয়ে যায়। বালহু মাদাল। আসুন আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ তুমি আমাদের তাকওয়ার চরিত্রে চরিত্রবান করে দাও। কোথাও ঘুষ দেব না, ঘুষ নেব না, যৌতুক দেব না, যৌতুক নেব না। আমরা একটা তাকওয়ার পরিবেশ বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে দেখতে চাই। কি রাজি আছেন আপনারা সবাই? দাঁড়িয়ে যেতে হবে এই বয়সে। বুড়ো হয়ে গেছে কথা ভুলে যান। কাজী নজরুল ইসলাম 80 বছর বয়সের লোককে তরুণ বলেছেন। আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে। কোথায় অন্যায় হচ্ছে দাঁড়িয়ে যেতে হবে, কোথায় তাকওয়া বিরোধী কার্যক্রম হচ্ছে দাঁড়িয়ে যেতে হবে। আমি আল্লাহর মেহমান, আল্লাহর ঘরের মেহমান। আপনি ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে গিয়েছিলেন, আমাদের দাঁড়াতে ভয় কোথায়? ওই ইব্রাহিমের উত্তরসূরি হয়ে তো আল্লাহর ঘরকে তাওয়াফ করেছি, বলেন ঠিক কিনা? ওই ইব্রাহিম নমরুদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার জন্য ইব্রাহিমকে আল্লাহ নির্দেশ দিয়েছেন। ইব্রাহিম বলছে আমি দাঁড়িয়ে গেলাম, যা করা দরকার তাই করব। আজকে আমরা এই বাংলাদেশে 2025-এ তাকওয়ার বিপরীত যা দেখব, যা করা দরকার তাই করব ইনশাআল্লাহ। আমরা কোনো তাকওয়া বিরোধী কার্যক্রম সহ্য করব না ইনশাআল্লাহ। এই কথাটার সাথে আপনারা একমত তো ইনশাআল্লাহ? এটা হলো রমজানের হিসাব নিকাশের 1 নম্বর পয়েন্ট হচ্ছে তাকওয়া। এই চরিত্র আমাকে অর্জন করতে হবে। 2 নম্বর, আল্লাহ তাআলা এই রোজার মাধ্যমে আমাদের যে গুণ, যে চরিত্র দেখতে চান, সেটা হচ্ছে কোরআনের চরিত্র। কিসের চরিত্র? কোরআনের চরিত্র। আপনি এই তাকওয়ার কথাগুলো কোথায় পাবেন? কোরআনের মধ্যে আছে। কোরআনের পাতা খোলেন, পাতায় 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 আল্লাহ তাকওয়ার কথা বলেছেন। সূরা বাকারায় দেখবেন কতবার তাকওয়ার কথা বলেছেন। আল্লাহ রোজা রাখার পরে বলছেন যে এই রোজার মাধ্যমে তাকওয়া হবে। আর রোজার আগের আয়াতটাতে আল্লাহ বলছে আমি তোমাদের উপরে যুদ্ধ, জিহাদ এটাও ফরজ করেছি। কুতিবা আলাইকুমুল কিসাস, দণ্ডবিধি। চোর ধরা পড়লে হাত কেটে দাও, জেনাকারী ধরা পড়লে পাথর মেরে উড়িয়ে দাও। এই আইন তোমার সংসদে, পার্লামেন্টে পাস করো। এই আইন যদি পাস হয়, 72 সালে যদি একবার, 71 সালে যে রোজাটা আমরা পেয়েছিলাম, 72 সালে যদি আইনটা পাস করতে পারতাম, একটা ধর্ষণের জন্য যদি একটা লোককে পাথর মারা যাইতো, 2025 সালে আসিয়াকে জীবন দেওয়া লাগতো না। আসিয়াকে জীবন দেওয়া লাগতো না। আপনি যদি এই আইন যতদিন পার্লামেন্টে বাংলাদেশে পাস হবে না, ততদিন আসিয়ার মতো হাজারো মেয়েকে ধর্ষিতার শিকার হওয়া লাগবে। আপনি আমি দাড়ি টুপি জুব্বা নিয়ে, তসবিহ দানা নিয়ে ঘরের কোণে পড়ে থাকবো, আর বাইরে এভাবে ধর্ষণ চলতে থাকবে। একজন আল্লাহর ঘরের মেহমান চুপ করে থাকতে পারবে না। চুপ করে থাকার কোনো সুযোগ নেই। ইব্রাহিম আলাইহিস সালাম কি চুপ করেছিলেন? না। আপনি কেন চুপ করে থাকবো? আমি কেন চুপ করে থাকবো? আমরা তাকওয়ার সমাজ দেখতে চাই, তাকওয়ার চরিত্র দেখতে চাই। একটা আয়াত বলি আমি, দেখেন, এটা বললাম যে আমি কেসাস, দণ্ডবিধি, আমি আইন, প্যানেল কোর্ট, যে কোর্ট আইন দিয়ে তোমরা দেশ চালাও, আমি আল্লাহর পক্ষ থেকে যে আইন দিয়েছি এটা পার্লামেন্টে এক্সিকিউট করো, পাস করো। ধর্ষণকারী যদি ধরা পড়ে, দেখেন কত মারাত্মক কথা, নিজের বোনের শ্বশুর, নিজের বোনের ওয়াইফ। এই সমাজে আমরা পিতা কর্তৃক কন্যা ধর্ষণেরও খবর পাচ্ছি। নাউজুবিল্লাহ, কত অধপতন হইতে পারে একটা জাতির। মাদ্রাসার প্রিন্সিপাল কর্তৃক ছাত্রী ধর্ষণেরও খবর আমরা পেয়েছি। কি কথা ঠিক না বেঠে? এটা অধপতন কত। তাকওয়া না থাকলে কি হয় দেখেন, কি হয় দেখেন। চুরি কিভাবে বাড়ে, ডাকাতি কিভাবে বাড়ে। গত বছর আমি রমজানে এখানে এসেছিলাম, দীর্ঘ সময় কারেন্ট ছিল না। আলহামদুলিল্লাহ এখনো যে কারেন্টটা আছে, কিছুটা যদি আইনের শাসন থাকে, তাও তো আমরা নিরাপদে থাকতে পারতাম। সম্মানিত হাজী সাহেবানগণ, সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কিতাব ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াস সাইলিন ফির রিকাব
ওয়া আকামাস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়াল মাউফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসা ওয়া দাররা ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। দেখেন এই লম্বা আয়াত শেষে যে আল্লাহ বললেন এই চরিত্র ধারণ করতে পারলেই তুমি মুত্তাকি। সুবহানাল্লাহ। সেই আয়াত যদি আমি না পড়ি না বুঝি ধারণ করব কিভাবে? ডাক্তারের প্রেসক্রিপশন আমি পড়লাম, নাপা 3 বার খাইতে হবে, সিরাপ 3 বার খাইতে হবে, খালি পড়তেছি 3 বার খাইতে হবে আর 3 বার খাইতে হবে, একবারও খাচ্ছি না, কি জ্বর কমবে? জ্বর কমবে না। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছে লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। পশ্চিম দিকে মুখ ফিরায় নামাজ পড়লা না পূর্ব দিকে মুখ ফিরায় নামাজ পড়লা, এটা কোনো ফ্যাক্টর না, এটা কোনো বিষয় নয়। আমরা যে সমস্ত মাসলা মাসাইল নিয়ে আলোচনা করি এগুলো আল্লাহর কাছে কোনো বিষয় না। আল্লাহ বলতেছে ঈমান আগে ঠিক করো। কি ঠিক করো? ঈমান ঠিক করো, ঈমানের বুঝ ক্লিয়ার করো। আল্লাহ ছাড়া আর কারো আইন মানবা না, এই সিদ্ধান্ত আগে নাও। রোজাদার রোজা থাকে অথচ আল্লাহর আইন এই সমাজে চালু হোক এটা চায় না, এরকম রোজাদার আছে কিনা বলেন? তাহলে মসজিদ কমিটির মোতোয়াল্লি প্রথম কাতারে নামাজ পড়ে কিন্তু এই সমাজে আল্লাহর আইন চালু হোক এইটা চায় না, এরকম মোতোয়াল্লি আছে না নাই বলেন? তাহলে আপনার ঈমানের 1 পয়সার ভ্যালু নাই। এটা হলো মুনাফিকি ঈমান। এই ঈমান আব্দুল্লাহ বিন উবাইদ ছিল, আল্লাহ রাসূলের সাথেই নামাজ পড়েছে, আল্লাহ রাসূলের সাথেই সিহরি খাইছে, আল্লাহ রাসূলের সাথেই ইফতার করেছে। নামাজ যখন শেষ হয়ে যেত সবাই বল থামেন থামেন, কেউ কথা বলবেন না, এখন আল্লাহ রাসূল কথা বলবেন, এরকম ঘোষণা দিয়ে রাসূলের কথা বলাইছে। একই সাথে নামাজ রোজা হজ সব কিছু করছে। ঠিক যখন আল্লাহর আইন কায়েমের জন্য যুদ্ধের ময়দানে যাওয়া শুরু হলো হঠাৎ করে 250 লোক নিয়ে এসে ব্যাক করলো। এখন সে ঈমানদার না মুনাফিক? সবাই বলেন এখন সে কি? মুনাফিক, বিশ্ববিখ্যাত মুনাফিক, নাম্বার 1 মুনাফিক। একটা কারণে আল্লাহর আইন চায় না। আল্লাহর আইন পালন করতে গেলে মদ খাওয়া হবে না, ঘুষ খাওয়া হবে না, চুরি ডাকাতি হবে না, দাঙ্গাবাজি হবে না, লুটতারাজ হবে না, চাঁদাবাজি হবে না। চাঁদাবাজি নাই যদি করতে পারলাম তাহলে আর বেঁচে থেকে লাভ। এই চাঁদাবাজরাই চায় না যে দেশে আল্লাহর আইন চালু হোক, বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে এই পূর্ব দিকে পশ্চিম দিকে এই দাড়ি তোমার এরকম জুব্বা টুব্বা এরকম জায়নামাজ ঘাড়ি নিয়ে তুমি জায়নামাজ মসজিদের কাতারের প্রথমে আসলা, কোনো লাভ নাই। লাভ হলো আগে ঈমান ঠিক করো। 2 নম্বর হলো মানবতার পাশে দাঁড়াও। আজকে দেশে প্ল্যাটফর্মে, রেল লাইনের প্ল্যাটফর্মে আপনি দেখেন, সোনাতলা রেল লাইনে যান, রেল লাইনের প্ল্যাটফর্মের ভেতরে কত ফকির ভিক্ষা করতেছে, বলেন ঠিক কিনা? কমলাপুর রেল স্টেশনে যান, কত আশরাফুল মাখলুকাত বনি আদম না খেয়ে অনাহারে অর্ধাহারে জীবন কাটাচ্ছে। আপনি দেখেন ফিলিস্তিনের দিকে কিভাবে গাজার মানুষরা সমস্ত বাড়িঘর ছিন্ন ভিন্ন হয়ে গেছে, খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তারা বিপড়ছে, তারা ঘাস খেয়ে পানি নাই কিচ্ছু নাই ইফতারি করছে, রোজা থাকতেছে। আপনি সেই বনি আদমের জন্য পৃথিবীর মানুষ দাঁড়ায় যাবে না? মুসলমান তুমি দাঁড়াবে না? কিভাবে আসিয়া ধর্ষিত হলো, কিভাবে একটা মানুষ আজকে রেল লাইনের প্ল্যাটফর্মে বসে হু হু করে কাঁদছে, ধুকে ধুকে মরছে। মানুষ চিকিৎসার জন্য ডাক্তারের কাছে ভিজিট দিতে পারে না। অসহায়ত্ব, দারিদ্রতা, বেকারত্ব, নারীর ক্ষমতায়ন, কোনো কিছুতে আমরা ডেভেলপ করতে পারি নাই, বলেন ঠিক কিনা? যাকাত ভিত্তিক সমাজ চালু করো, যাকাত ভিত্তিক সমাজ চালু করো। বাংলাদেশে 10 বছরের মধ্যে দারিদ্র বিমোচন সম্ভব। একজন ফকিরও খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশে। আমরা বলে দিলাম, লিখে দিলাম, আপনি লিখে নেন, রেকর্ড করেন। বাংলাদেশে যদি তাকওয়ার সমাজ হয় 10 বছরের মধ্যে একজন ফকির খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন মানবতার পাশে দাঁড়াও। মানবতার পাশে দাঁড়াইলেই তাকে জান্নাত দিবে আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। সূরা বালাদ পড়ে দেখেন, আল্লাহ বলছে আমা আদরাকা মাল আকাবা, হে নবী তুমি কি জানো জান্নাত যাওয়ার সেই দুর্গম গিরিপথটা কি? ফাক্কু রাকাবা। মারাত্মক কথা, ফাক্কু রাকাবা। মানবতার গোলামি থেকে মানুষকে আল্লাহর গোলামির দিকে যে নিয়ে যেতে পারবে সেই জান্নাত ঢুকতে পারবে। ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। মাতারাবা শব্দ তুরাব থেকে আসছে, যার অর্থ মাটি।
যার গায়ে মাটি লেগে ধুলাবালি লেগে ধুলামলিন অবস্থায় অলিতে গলিতে পথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছে বান্দা, ওর হাতে একটা ইফতারের প্যাকেট ধরায় দাও, ওরে একটা কাপড় কিনে দাও, ওরে একটা থাকার জায়গা করে দাও, আমি আল্লাহ তোমাকে জান্নাতে জায়গা করে দেব। তাকওয়া কোথায়? আমরা কোথায়? আমরা কোথায়? জাতি কোথায়? মানবতার পাশে দাঁড়াও, ইতিম মিসকিন অসহায় মানুষ এদের পাশে দাঁড়াও। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের তালিকায়, তোমার যাদেরকে তুমি জান্নাত দিবা সেই তালিকায় আমাদেরকে অন্তর্ভুক্ত করো। অসহায় মানুষের পাশে আমাদের দাঁড়াবার তৌফিক দান করো। তাকওয়ার এই পয়েন্ট কয়টা মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে। এরপরে আমি বললাম যে আমাদেরকে কোরআনের চরিত্র লাগবে। কিসের চরিত্র? কোরআনের চরিত্র। এই রোজার মাস, আমি এই মাসে কোরআন নাজিল করেছি। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটা কোরআন নাজিলের মাস। এই কারণেই এই মাসের এত মর্যাদা। আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। এই মাস তোমার জীবনে যদি আসে, যেহেতু কোরআন নাজিল করেছি, বান্দা অবশ্যই রোজা থাকবা। আমার কোরআনের সম্মানে রোজা থাকবা, আমার কোরআনের মর্যাদার কারণেই রোজা থাকবা। দেখেন কত মারাত্মক কথা। তাহলে আমরা রোজা আছি কিসের সম্মানে? আল্লাহর কোরআনের সম্মানে, আল্লাহর কালামের সম্মানে। এখন আসেন আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে কোরআনটাকে কেন পাঠিয়েছেন? কেন পাঠিয়েছেন? এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে 3টা সূরাতে বলেছেন। সূরা আস-সাফ, সূরা আত-তাওবা, সূরা আল-ফাতহ। সূরা হাদীদে আল্লাহ বলছেন যে আমি 3টি সূরাতে আল্লাহ বললেন যে আমি এই কোরআনকে পাঠিয়েছি পৃথিবীতে সমস্ত আইনের, সমস্ত দল মত ধর্ম বর্ণের বিপরীতে আমার এই কোরআনকে পৃথিবীতে বিজয়ী করতে হবে। লিউযহিরাহু আলাদ-দীনে কুল্লিহি। 3টি সূরাতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। সূরা আল-ফাতহ, সূরা আত-তাওবা, সূরা আস-সাফ। 3টি সূরাতে এই কথা বলে একটা সূরাতে আল্লাহ বলছে যে আমি এই কোরআনকে বিজয়ী করার জন্য যে পাঠিয়েছি, এটা অনেকের কাছে পছন্দ নাও হইতে পারে। আল্লাহ বলছে ওয়ালাউ কারিহাল কাফিরুন, এটা কারো কাছে ভালো নাও লাগতে পারে। এটাকে কেউ ভালো লাগুক অথবা না লাগুক, পছন্দ করুক বা না করুক, একটি সূরাতে যে আল্লাহ তাআলা বললেন ওয়া কাফা বিল্লাহি শাহিদা, পৃথিবীর মানুষ তোমার কাছে এটা ভালো লাগবে না লাগবে এটা আমার কোনো দেখার বিষয় না, আমি আল্লাহ সাক্ষী দিলাম আমার কোরআনকে আমি এই জন্যই পৃথিবীতে পাঠিয়েছি। পৃথিবীতে কোরআন বিজয়ী হয়ে থাকার জন্য আসছে। কোরআনের অধীনেই আমরা থাকব, আমাদের অধীনে কোরআন থাকবে, এই জন্য কোরআন পৃথিবীতে আল্লাহ পাঠায় নেবে। কথা ঠিক না বেঠিক বলেন? হাজী সাহেবানগণ, আল্লাহর ঘরের মেহমানগণ, আজকে আসেন আমরা একটা কথায় একমত হই। এই পৃথিবীতে আল্লাহ কোরআনকে কেন নাজিল করেছেন? কোরআনকে বিজয়ী করার জন্য। কি করার জন্য? আজীবনের জন্য মুখস্থ করে রাখেন যে আল্লাহর এই কোরআনকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন বিজয়ী করার জন্য। এই বিজয়ী করার সেনাপতি হিসাবে যাকে আল্লাহ পাঠিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমার পতাকা নিয়ে গলিতে গলিতে ছুটেছেন। 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিরকম সেনাপতি দেখেন, একদিকে মসজিদে নববীর ইমাম, আর একদিকে রাষ্ট্রের রাষ্ট্রনায়ক, আর একদিকে যুদ্ধের সেনাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি শিখলাম সেই যুদ্ধ? আল্লাহ বলছে এই কোরআনকে যদি বিজয়ী করতে পারো, সূরা হাদীদে আল্লাহ বলেছেন আমি যেমন কোরআন নাজিল করেছি এই পৃথিবীতে, একইভাবে আমি লোহাও নাজিল করেছি। কি নাজিল করেছি? লোহা, হাদিদ। লোহা নামে কোরআন শরীফে একটা সূরা আছে। আল্লাহ যেমন কোরআন নাজিল করেছেন, লোহা পৃথিবীর কেউ আবিষ্কার করে নাই, এটা আল্লাহ নাজিল করা একটা জিনিস। আল্লাহ বলছে এই লোহার মধ্যে ফিহে বাসুন শাদীদ, লোহার মধ্যে প্রচন্ড শক্তি আছে। এই প্রচন্ড শক্তিকে পৃথিবীর সমস্ত মুফাসসির বলেছেন প্রচন্ড শক্তি মানে সামরিক শক্তি। কিসের শক্তি? সামরিক শক্তি। যতদিন না মুসলমানরা সামরিক শক্তিতে ডেভেলপ না করবে ততদিন কোরআন বিজয়ী হবে না। বিজয়ী করার জন্য সামরিক শক্তি লাগবে। আল্লাহ বলছে সামরিক শক্তি, কোরআনের শক্তি, ইমানের শক্তি নিয়ে এগিয়ে যাও। আমার কোরআন বিজয়ী হলে লিয়াকুমান নাসু বিল কিসত, পৃথিবীতে ন্যায় ইনসাফ, মানুষের মানবাধিকার, জাস্টিস
এগুলো এক্সিকিউট হয়ে যাবে, আর কোনো ফকির মিসকিন খুঁজে পাওয়া যাবে না। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর কোনো টেনশন থাকবে না, হতাশা থাকবে না, অস্থিরতা থাকবে না, মানুষ আর না খেয়ে মরবে না। আল্লাহর সৃষ্টি মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠালেন না খেয়ে থাকার জন্য, প্লাস্টিকের নিচে ঘুমানোর জন্য আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠিয়েছে? নো, শুধু কোরআনটা বিজয়ী না থাকার কারণে আজকে আমাদেরকে প্লাস্টিকের নিচে ঘুমাইতে হচ্ছে, শুধু কোরআনটা বিজয়ী না থাকার কারণে। সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, আমি আল্লাহ আমার কোরআনকে পৃথিবীতে এই জন্য পাঠাই নাই যে আমার কোরআন পৃথিবীতে থাকবে আর তুমি পাশে হাহাকার করবা, চিৎকার করবা, অস্থির হয়ে থাকবা, এই জন্য তো আমি কোরআন পাঠাইনি। সেই কোরআনের সাথে আমরা কি ব্যবহারটা করতেছি বলেন? একটা কথা মনে রাখবেন, আল্লাহর ঘরের মেহমানগণ, শোনেন, কিয়ামতের কঠিন ময়দানে এই কোরআন যদি আপনার পক্ষে সাক্ষী দেয় আপনি জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। এই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কোরআন যদি আপনার পক্ষে সাক্ষী দেয় আপনি জান্নাতি। সূরা মুলুকে তো আল্লাহ তাআলা এমন মুফাসসিরিন ইকরাম বলছেন যে সূরা মুলুক যে আমল করবে, জীবনের চরিত্রে চরিত্রবান হবে, সূরা মুলুকের রঙে যে রঙিন হবে, ওই সূরা মুলুক আল্লাহর সাথে ঝগড়া করবে যে আল্লাহ ওই লোককে জান্নাত না দেওয়া পর্যন্ত আমি ছাড় দেব না। কোরআন কার কথা বলেন তো? আল্লাহর কথা। আল্লাহর কালাম আল্লাহর সঙ্গে ঝগড়া করবে, আল্লাহ আর কোন উপায় থাকবে না। সূরা মুলুক এত গুরুত্বপূর্ণ সূরা। মুলুক মানে হলো রাজ, রাজ রাজ মানে সুভারিনটি, পাওয়ার, সার্বভৌমত্ব। তাবারাকাল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহর হাতেই পৃথিবীর সমস্ত রাজত্ব, ক্ষমতা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তাআলা যাকে চান রাজত্ব দিয়ে দেন, ক্ষমতা দিয়ে দেন। কি কথা ঠিক আছে কিনা? এই জন্য মুলুক মানে শুধু সকাল সন্ধ্যা মুলুক পড়লে হবে না, মুলুক মানে যে রাজত্ব, এই জিনিসটা বুঝতে হবে। মুলুকের সাথে আপনার আমার জীবনকে মিলিয়ে নিতে হবে। কোরআনের চরিত্রে চরিত্রবান হতে পারলেই কোরআন আপনার পক্ষে কিয়ামতের মাঠে সুপারিশ করবে। কোনো পীর সাহেব লাগবে না, কোনো হুজুর লাগবে না, কাউকে লাগবে না, নবী মুহাম্মদকেও লাগবে না। কোরআন যদি সুপারিশ করে আপনি জান্নাতি, ডাইরেক্ট জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। কিয়ামতের ময়দানে কিছু মানুষকে কোরআন একেবারে ঘাড়ে এইভাবে কলার টান ধরে নিয়ে আসবে, একেবারে পাঞ্জাবির কর্নার ধরে, ঘাড় ধরে আল্লাহর সামনে হাজির করবে। হাজির করে বলবে, এই যে আল্লাহ তোমার বান্দা, একে দুনিয়ায় পাঠানো হয়েছিল, এ নবীর উম্মত ছিল, কিন্তু কোরআনের সাথে এর কোনো সম্পর্ক ছিল না। আল্লাহর রাসূল হবেন বাদী, ডাইরেক্ট আল্লাহ হবেন বিচারক, কোরআন হবে বিবাদী। আমরা সবাই বিবাদী। এই বিচারকে কোনোদিন কোনো ব্যারিস্টার দিয়ে পার পাইতে পারবেন? কোনো উকিল দিয়ে কাজ হবে না, হবে না, হবে না। কোরআন যদি কিয়ামতের মাঠে আল্লাহকে বলে যে আল্লাহ এ আমাকে পড়েও নাই, মানেও নাই, বোঝেও নাই, তাহলে আর কারো সাক্ষীর দরকার নাই, আপনি ডাইরেক্ট জাহান্নাম। কথাবার্তা পরিষ্কার, পরিষ্কার কথা। আপনার মৃত্যুর পরে এই সোনাতলা শুধু না, গোটা বগুড়ার মানুষকে যদি কয়েক হাজার গরু জবাই করে খাওয়ানো হয়, আর আপনার যদি কোরআনের সাথে কোনো সম্পর্ক না থাকে, আল্লাহর কসম এই গরু আপনাকে জান্নাত দিতে পারবে না। পরিষ্কার কথা, এগুলা কোনো ফাঁকফোকর নাই এখানে। পৃথিবীর সমস্ত পীর সাহেব, শুধু বাইতুল মোকাররম শুধু না, কাবা শরীফের ইমামও যদি দোয়া করে হাত তুলে, উমুক হাজি মারা গেছে, আল্লাহ তুমি জান্নাত দিও, আল্লাহর কসম আল্লাহ আপনাকে জান্নাত দিবে না, যদি আপনার কোরআনের সাথে সম্পর্ক না থাকে। তাহলে এই কোরআনকে আল্লাহ বিজয়ী করতে পাঠিয়েছেন, আমরা সেই বিজয়ীর আন্দোলনে থাকবো তো ইনশাআল্লাহ। বাংলাদেশে আমরা কোরআনের পার্লামেন্ট দেখতে চাই। কি রাজি আছেন আপনারা সবাই? কে কে রাজি আছেন হাত তোলেন। আল্লাহ তুমি আমাদের হাতগুলোকে কবুল করো। আমরা বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট দেখতে চাই। বাংলাদেশে 300 কতজন সংসদ সদস্য বলেন তো? 330 জন সংসদ সদস্যের মুখে আমরা আল্লাহর কোরআন শুনতে চাই। বাংলাদেশের পার্লামেন্টে স্পিকারের মুখ থেকে আমরা আল্লাহর কোরআন শুনতে চাই। বাংলাদেশের প্রত্যেকটা জনসভায় কোরআন দিয়ে কথা বলতে হবে। আপনি কোরআন দিয়ে কথা বলতে পারেন না, আপনি কিসের জনপ্রতিনিধি? আপনি কিসের মন্ত্রী, কিসের এমপি?
মালদ্বীপের একজন অ্যাম্বাসাডারের সাথে আমার পরিচয় হয়েছিল কাটাবনে, ঢাকার কাটাবনে একটা মসজিদে আমি কথা বলছিলাম। উনি বললেন যে মালদ্বীপে কোনো পুলিশ অফিসার কোরআনের হাফেজ না হইলে তাকে পুলিশে নিয়োগে দেওয়া হয় না। যে কোরআনের হাফেজ না, কোরআন বুঝে না, কোরআনের চরিত্র নাই, ও কিভাবে আসামি দমন করবে? ও কিভাবে অপরাধ নির্মূল করবে? অসম্ভব। কোরআনের চরিত্র যার মধ্যে নাই, সে কিভাবে অন্যায়কে দমন করবে? বলেন সম্ভব? এটা অসম্ভব, এটা হয় না। এই কোরআনকে আল্লাহ বিজয়ী করার জন্য পাঠাইছে। তারাবির নামাজে কোরআন খতম করার জন্য কোরআন পৃথিবীতে আসে নাই। মরা মানুষের পাশে বসে কোরআন পড়ার জন্য কোরআন পৃথিবীতে আসে নাই। কোন কওমি মাদ্রাসা ছাত্রদের জন্য কোরআন শরীফ নয়। কোরআন হচ্ছে হুদাল্লিন নাস। একেবারে জো বাইডেন, ট্রাম্প থেকে শুরু করে চকিদার পর্যন্ত পৃথিবীর সব মানুষের জন্য আল্লাহর কোরআন, জীবিত মানুষের জন্য আল্লাহর কোরআন হুদাল্লিন নাস। এখানে কোনো মুমিনের কথা বলা হয়নি, মুত্তাকির কথা বলা হয়নি। কোরআনের ছায়ায় যে আসবে সে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা এই কথাটা সূরা জুমারের 23 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস। পৃথিবীতে যদি কোনো আইনের কিতাব সবচেয়ে বেস্ট, লেটেস্ট, সবচেয়ে মডার্ন কোনো আইনের কোনো সংবিধান থেকে থাকে, সেটা হচ্ছে আল্লাহর কোরআন। এর থেকে উত্তম কোনো বই এই পৃথিবীতে কখনো ছিল না, থাকবেও না, হবেও না। বলেন ঠিক না বেঠিক? এটা হলো আহসানাল হাদিস। শুধু তাই না, কিতাবাম মুতাশাবিহা। এই কোরআনের ৮৪,০০০ ৮০,০০০ প্লাস শব্দ আছে। এর প্রত্যেকটা শব্দই এক একটা গাঁথুনি, এর র্যাটোরিক্স এমন ভাবে আল্লাহ সাজিয়েছেন, প্রত্যেকটা শব্দই গুরুত্বপূর্ণ। মুতাশাবিহা, সামঞ্জস্যপূর্ণ। আপনি যদি একটা শব্দ নিয়ে গবেষণা করেন, পৃথিবীর সমস্ত সাগরের পানিকে যদি আপনি কালি বানান, পৃথিবীর সমস্ত গাছগুলোকে যদি কলম বানান, আর যদি একটা শব্দের ব্যাখ্যা লিখতে থাকেন, ৭ বার সাবআতা আবহুরেন, কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলছে ৭ বার সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, আমার কালামের ব্যাখ্যা লেখা শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। কি আছে? আপনারা যে কোরআন শরীফ বাড়িতে পড়েন, এই কোরআন শরীফ না, এটা বুঝতে হবে। আপনি যদি একটা কাগজের মধ্যে লেখেন সরেয়া গয়রুসুকার গু আর দন্তম না, কি হলো? বলেন কি হলো? আগুন। কাগজের মধ্যে আগুন লেগে পকেটের মধ্যে রেখে দিলে পকেটটা পুড়ে যাবে? গায়ে আগুন লাগবে না। আপনার হাতে যে কোরআন শরীফ আছে মসজিদের দেয়ালের মধ্যে, এটা সরেয়া গয়রুসুকার গু আর দন্তম না, আগুনের মতো। এটা পকেটে থাকবে, ঘরে থাকবে, বাড়িতে থাকবে, কোথাও কিছু হবে না। কিন্তু যে ওহী আল্লাহ তাআলা জিবরিলকে দিয়ে বললেন, জি কওয়াতিম মাকিন, জিবরিল ছাড়া আল্লাহর ওহী বহন করার ক্ষমতা আর কোনো ফেরেশতার নাই। আল্লাহু আকবার বলেন। এই কোরআন ধারণ করার জন্য আল্লাহ তার নবীর ফিটনেস করেছেন, মানবতাকে তৈরি করেছেন। পৃথিবীর কোনো সাগর, কোনো পাহাড়, কোনো কেউ এই ওহী ধারণ করতে পারবে না। একটা শব্দ পাহাড়ে বসাই দিলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এটা হলো সেই ওহী। যে আগুন একটা ম্যাচের কাঠি, কিসের কাঠি? দিয়া সলাই, বুঝেন তো? আপনাদের এখানে ম্যাচ ফ্যাক্টরি একটা আছে কিন্তু সোনাতলাতে। হ্যাঁ, একটা ম্যাচের কাঠির মাথাটুকু জাস্ট একটু আগুন লাগাই দিবেন, এই একটা কাঠি দিয়ে গোটা পৃথিবীকে জ্বালায় দেওয়া যাবে কিনা বলেন? কি যাবে? হ্যাঁ, এই হলো কোরআন, হলো সেই আগুন। কিরকম? তাকশাইরু মিনহু জুলুদ। কোরআন রিয়েল, কোরআন যে বোঝে, কোরআনকে যে রিয়েল ভাবে ধারণ করে, এই কোরআন শোনার সঙ্গে সঙ্গে তার পশম দাঁড়ায় যায়, রোমাঞ্চিত হয়। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম, চিৎকার দিয়ে ওঠে, লাফ দিয়ে ওঠে, কামানের সামনে দাঁড়ায়, ট্যাঙ্কের সামনে দাঁড়ায়, যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করে, ফাঁসির রশিকে নিজ হাতে গলায় তুলে নেয়, কারণ সে কোরআনের কর্মী। কথা বুঝতে পেরেছেন? সুম্মা তালিনু জুলুদুহুম কুলুবুহুম। আল্লাহর নবী যখন কোরআনের কথা মানুষকে শোনালেন, একদল মানুষ বসে বসে খেজুর খাচ্ছে। কি খাচ্ছে? আমরা কি খাই? বাদাম। আমরা কি খাই? ফুচকা। কি খাই না এগুলো? পোলাপান এগুলো খায়। ওই সময় পোলাপান খেজুর খাইতো। আল্লাহর নবী বলতেছেন যে কোরআন হচ্ছে এই, জান্নাত হচ্ছে এই। হাতের মধ্যে খেজুর আছে, এইভাবে থ্রো করে দিল সামনের দিকে, দিয়ে বলল, বাহ বাহ, এই যদি হয় আল্লাহর জান্নাত, এই যদি হয় কোরআনের নিয়ামত,
আমার এখানে খেজুর খেয়ে সময় নষ্ট করার দরকার কি? আল্লাহর কোরআন কিভাবে জাগায়ে তুললো, যুদ্ধে চলে গেল, জিহাদের ময়দানে শাহাদাত বরণ করলো, জান্নাত চলে গেল। এই জান্নাতের পিপাসা লাগবে, জান্নাতের জন্য অস্থির হয়ে যাওয়া লাগবে। আপনি যদি শহীদ হয়ে যান, শহীদ হওয়ার জানটা যাওয়ার সাথে সাথে আপনি জান্নাত ঢুকে যাবেন। কোনো হিসাব নাই, কোনো নিকাশ নাই, কিচ্ছু নাই। কবরেও 3টা প্রশ্ন নাই, হাসরেও 5টা প্রশ্ন, কিচ্ছু নাই। আপনি শহীদ হওয়া মানে, তাহলে দেখেন যারা কোরআনের কর্মী তারা ফাঁসির রশিকে বলে যে তোমার দেওয়া লাগবে না, জম টুপি পরানো লাগবে না, রশিটা আমাকে দাও, আমি তো এই রশিটা কিছুক্ষণের মধ্যেই জানটা বের হয়ে গেলে আমি জান্নাত ঢুকে যাচ্ছি। এই জন্য সাহাবায়ে কেরাম বলতো যে আমার কাফনের কাপড় কেনার দরকার নাই, ওই সমস্ত সাদা নতুন কাপড় কেনার দরকার নাই, যে কাপড় গায়ে দিয়ে আছি এই পুরান কাপড় দিয়ে আমার দাফন কাপন করে দিও। আমি তো জানি আমার নিঃশ্বাসের পরবর্তী স্টেপটাই হচ্ছে আল্লাহর জান্নাত। কি সেই জান্নাতে যেতে চান তো আপনারা সবাই? আল্লাহর কোরআন কি বিজয়ী দেখতে চান? বাংলাদেশের পার্লামেন্টে আল্লাহর কোরআনকে শাসনতন্ত্র হিসাবে, সংবিধান হিসাবে দেখতে চাই তো আমরা ইনশাআল্লাহ। আসুন আজকে আমরা নিয়ত করি, তওবা করি। আল্লাহ গত 56 বছরে যা হয়েছে হয়েছে, এই বছর বাংলাদেশের পার্লামেন্টে আমরা তোমার কোরআনকে বিজয়ী দেখতে চাই। আমি তো বলি বাংলাদেশের দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইরই একসাথে হওয়া উচিত, টেবিলের সামনে আল্লাহর কোরআনটাকে রাখা উচিত। কি বলেন, ঠিক কিনা? বিএনপি বলেন, জামাত বলেন, আওয়ামী লীগ বলেন, তাবলিগ বলেন, পাবলিক বলেন, চরমনাই বলেন, আমরা যারা আছি সবাই মিলে আল্লাহর কোরআনটা টেবিলের উপর রেখে সবাই মিলে পাশে বসা দরকার, বসে হাত দিয়ে শপথ করা দরকার যে এই কোরআনে যা আছে আমরা তাই করব। কি কথা ঠিক না বেঠে? বলেন, আল্লাহর কোরআন কি কোনো দলীয় কিতাব? এটা জামাত ইসলামের কিতাব, এটা বিএনপির কিতাব, এটা চরমনাইয়ের কিতাব না, এটা হুদাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য আল্লাহর কোরআন হেদায়াত। এই কথাটা আমরা কেন বুঝতে পারতেছি না? সমস্ত দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আসেন আমরা কোরআনকে টেবিলের উপর রেখে সবাই মিলে কোরআনের উপর হাত দিয়ে বলি এই কোরআনে যা আছে তাই মানব, এই কোরআনে যা আমাদেরকে মানতে নিষেধ করা হয়েছে তার থেকে দূরে থাকবে। এই কথাতে কারো কোনো আপত্তি আছে? কারো কোনো আপত্তি আছে? নাই। ইনশাআল্লাহ আপনারা যদি একমত থাকেন, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট, আগামীর সংসদ কোরআনের সংসদ। এই জন্য যা করা দরকার প্রস্তুতি নেন, পারবেন তো ইনশাআল্লাহ? আপনাদের সঙ্গে দেখা না হলেও এই মেসেজটা মনে রাখবেন, আল্লাহ এই কোরআনকে বিজয়ী করার জন্য পাঠিয়েছে, আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব আল্লাহর এই কোরআনকে বিজয়ী করার জন্য। আপনি চেষ্টা করে যাবেন, আল্লাহ যদি কোরআনকে বিজয়ী নাও করেন আপনি এই চেষ্টার কারণে জান্নাত ঢুকে পড়তে পারবেন। এই হলো কোরআন, রোজার 2 নম্বর ক্যালকুলেশন কোরআন। সূরা তাহার 60 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, বান্দা তুমি যদি কোরআনকে ধারণ না করো, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, পৃথিবীর মানুষ শুনে রাখো, যদি এই কোরআনকে তোমাদের পার্লামেন্টে পাশ করার ভূমিকা না রাখো, আমি আল্লাহ তোমার লাইফ স্টাইলটাকে অস্থির করে তুলব। বলেন আমাদের লাইফ স্টাইলটা এখন অস্থির কিনা? অস্থির। সোনাতলার বাজারে ঢোকেন, বালুয়ার বাজারে ঢোকেন, ওই দিকে যান, এদিকে যান, মোকামতলা যান, দেখবেন মনে হয় কিয়ামতের মাঠ চলতেছে। কারো সাথে কারো ব্যবহার ঠিক নেই, আচার আচরণ ঠিক নেই, শুধু লাগলেই হয় গালিগালাজ কাকে বলে, রোজা যে কোথায় হারিয়ে যায় আর কোনো খবর থাকে না। বলেন ঠিক কিনা? এর কারণটা হলো এখানে কোরআনের চরিত্র নেই। আল্লাহ বলছে কোরআনের চরিত্র ধারণ করতে পারবে না, তোমার লাইফ স্টাইলকে আমি অস্থির করে তুলব। দাঙ্গা, এই যে আসিয়ার মতো মেয়ে ধর্ষিতা হলো, আমাদের সমাজটা অস্থির হয়ে গেছে না? আমাদের ইউনিভার্সিটিতে আমাদের মেয়েরা ধর্ষিতা হচ্ছে না? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর পড়ুয়া অনার্স মাস্টার্সের ছাত্র ধর্ষণের সেঞ্চুরি করে, 100তম ধর্ষণ করার পরে কেক কেটে উদযাপন করতেছে। কি নাউজুবিল্লাহ পড়বেন না? আমরা আর এই সমস্ত অনাচার অবিচার দেখতে চাই না। আমরা এদেশে একটা সুখী সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ, স্টেবল একটা সোসাইটি দেখতে চাই। দেখবেন মক্কা মদিনায় যান, আপনারা তো গেছেন, তাওয়াফ করেছেন, কারো সঙ্গে কারো গায়ে ধাক্কা লাগলে গালিগালাজ করে না। আল্লাহুম্মা ইহদিক, আল্লাহ তোমাকে হেদায়েত দিক, সুবহানাল্লাহ পড়ে।
আল্লাহ তোমাকে হেদায়েত দিক, আল্লাহ তোমার উপর রহম করুন, আল্লাহ তোমাকে জান্নাত নসিব করুন। দেখেন কথাগুলো কিরকম। আপনি যদি আর একবার ইচ্ছে করেও ধাক্কা দেন, তাও সে বলবে যে আল্লাহ তোমাকে রহম করুন। একটা পুলিশ আসামিকে ধরলে বলবে আসসালামু আলাইকুম, কাইফা হালেক, মু আখবার, কেফ সেহা, কেফ শগল, কেফ আওলাদ, কেফ বিবি। ও যে আসামি আর এই যে পুলিশ, এটা ভুলে গেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুন। আপনি কেমন আছেন? আপনার ছেলে মেয়ে কেমন আছে? ব্যবসা কেমন চলছে? বাড়িঘর কেমন আছে? আত্মীয় স্বজন কেমন আছে? 5 মিনিট অন্তত কুশলাতি বিনিময় করবে। তারপরে বলবে যে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আমরা পেয়েছি, চলেন থানায়, আদালতে যা হয় আপনাকে মেনে নিতে হবে। এই চরিত্র বাংলাদেশে আছে, কারণ এখানে কোরআন নাই। আল্লাহ তাআলা এরপরে ওই আয়াতে সূরা তাহার 60 নম্বর আয়াতে বলেছিলাম, আমানার আদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা। মাইশা মানে লাইফ স্টাইল। তোমার লাইফ স্টাইলকে আমি আল্লাহ অস্থির করে তুলব। শুধু তাই না, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। বান্দা, কিয়ামতের মাঠে তোমাকে অন্ধ করে তুলব। নাউজুবিল্লাহ পড়েন। কি করে তুলব? অন্ধ করে। সে বলবে রব্বি লিমা হাসারতানি, লিমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা। রব্বুল আলামিন, কি জন্য আমাকে তুমি অন্ধ করে তুললে? আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমার তো চোখ ছিল, আমি তো অন্ধ ছিলাম না। আল্লাহ বলছে, বেয়াদব, কথা বোঝো নাই? কাযালিকা আতাতকা আয়াতুনা। কিয়ামতের মাঠে আসার আগে পৃথিবীর জমিনে সোনাতলার ওই মসজিদে তোমার সামনে কোরআনের কথা বলা হয়েছিল। তুমি এই চোখ দিয়ে তোমার কোরআন, আমার কোরআনকে দেখো নাই, পড়ো নাই, বোঝো নাই, মেনে নাও নাই। আমি আল্লাহ আজকে তোমাকে অন্ধ করে তুললাম, তোমার থেকে আমি নিজেকে মুখ ফিরাই নিলাম। আল্লাহ যদি কিয়ামতের মাঠে কারো কাছ থেকে মুখ ফিরাই নেয়, তার কোনো পথ থাকবে? আসেন, এই কোরআনকে আমাদের বিজয়ী করার আন্দোলনে কাফফারা হিসাবে কাজ করতে হবে। যে আল্লাহ আমাকে তো হায়াতে বেঁচে রাখেছো, আলহামদুলিল্লাহ, আমি তো মরেও যেতে পারতাম। এই জন্য আল্লাহ বলছে তিলকাল আইয়াম নুদাবিলুহা, সূরা আলে ইমরানের আয়াত। আল্লাহ বলছে ইতিহাসের পালা বদল হয়। 50 বছর, 60 বছর, 100 বছর পার হয়ে গেছে। আমি এই ইতিহাসের পালা বদল, প্রত্যেক বছর জন্মদিন আসে তোমার, জন্মদিন পালন করেন বা না করেন, প্রত্যেক বছরই তো আপনার একবার জন্মদিন আসে, কি আসে না? একবার জন্মদিন আসা মানেই মোমবাতির মতো আপনি গলে যাচ্ছেন। একটা মোমবাতি ধরাইলে আস্তে আস্তে কি গলে যায় নাকি বেশিক্ষণ থাকে? গলে যায়। বান্দা, প্রত্যেক বছর তুমি মোমবাতির মতো গলে যাচ্ছ, শেষ হয়ে যাচ্ছ, শেষ হয়ে যাচ্ছ। এই শেষ হয়ে যাইতে যাইতেই আমি আল্লাহ দেখতে চাই তুমি ইমানের মাপকাঠিতে উত্তীর্ণ হতে পারছো কিনা। এই জন্য যদি শাহাদাত বরণ করতে হয়, জীবন দেওয়ার জন্য তুমি রেডি কিনা। দেখেন, আসেন, বাংলাদেশে এবার কোরআনের পতাকাকে সমুন্নত করার জন্য আল্লাহ যদি আমাদের জীবনটুকু নিতে চায়, আমরা দিতে প্রস্তুত ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো।